কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমাদের গীতিন আর জয়তীর ক্ষেত্রে একদম ১৬ আনা সত্যি হয়ে দাঁড়িয়েছে এই প্রবাদ বাক্যটি। বেড়াতে এসে সার্কিট হাউসে ওঠা হয়ে উঠেছে তাদের গলার কাঁটা। ছুটি কাটানোর আনন্দ পরিণত হয়েছে ইঁদুর বেড়ালের লুকোচুরির খেলার ফাঁদে। কি লেখা আছে শেষমেশ জয়তী আর গীতিনের কপালে? পারবে কি তারা ছুটির ফাঁদ থেকে বেরোতে, নাকি ধরা পড়ে ঘটবে নিদারুণ পরিণতি? আসুন দেখি বং কানেকশন দুবাইয়ের পরিবেশনা সমরেশ বসুর গল্প অবলম্বনে অসিত ঘোষের নাটক ছুটির ফাঁদে। আমি নাকে খত দিচ্ছি, কান মলছি, আমি আর লড়কি দেখতে যাব না। তাতে আমার শাদী হোক না হোক, আমার 40 সাল উমর হয়ে গেছে, আমি আর লড়কি দেখতে যাব না। এই নিয়ে 4 বার হলো জানেন। হ্যাঁ, প্রত্যেকবার আমি যাচ্ছি একটা গুবলেট করে চলে আসছি, লড়কি আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আগের 3 বার না হয় আমার দোষ ছিল, এইবার মা বলল যা বেটা লড়কি সে পুছনা হ্যাঁ পুছ লে। তো আমি কি করলাম, চেয়ার নিয়ে একদম লড়কির সামনে গিয়ে বসলাম। বসে একটা সওয়াল করেছিলাম, একটা প্রশ্ন জানেন, একটা প্রশ্ন। সে লড়কি এমন ভয়ঙ্কর মেয়ে, ও ঘরের কোণা থেকে একটা ঝাঁটা তুলে আমাকে ঝাপাঝাপ মারতে শুরু করলো। সেইখান থেকে দৌড়ে দৌড়ে এইখানে আসে, এখন হাঁপাচ্ছি আমি। अरे हम तो आपको बताना भूल ही गए कि हम है कौन। आप भी सोच रहे होंगे कौन है बुर्बक आदमी बोले जा रहे हैं। ये जो সার্কিট হাউস দেখছেন, এর আমি অল ইন ওয়ান। হাজি, যখন খালি থাকে তখন আমি ম্যানেজার, আর যখন ভরে যায় তখন আমি বিয়া। তো আপনারা তো আজকে আমার গল্প শুনতে আসেন নাই, আমার দুঃখ ভরা কাহিনী শুনে কি করবেন আপনারা? যে কাহিনী দেখতে শুনতে এসছেন, আমরা সেটা শুরু করি, চলে। টায়ার্ড, ড্যাম টায়ার্ড। আর কি অবস্থা দেখো, পুরো শহরে একটা হোটেল বা ডাকবাংলো খালি নেই, সব অকুপায়েড। তবে সার্কিট হাউসের এই ঘরটা দেখে না আমার সব টায়ার্ডনেস গায়েব। পছন্দ হয়েছে খুব। আচ্ছা, তাহলে আমি বেয়ারাকে বলি জিনিসপত্রগুলো নামিয়ে আনো। হ্যাঁ বলো না, একটু ফ্রেশ হবো। ওকে বেয়ারা, জি সাहब, যাও গাড়ি থেকে সমস্ত মালপত্রগুলো নামিয়ে আনো। कोई फिक्र मत कीजिए, वो दूसरा बेयारा आपका सब सामान ला के देगा। आप लोग तो आराम कीजिए। साहब, वो दोपहर में खाना क्या लीजिएगा? এই জয় কি বলছো? चिकन करी राइस। बस बस वही। सुनो, अभी थोड़ा चाय दे दो प्लीज। चाय साथ में कोई स्नैक्स? नहीं नहीं, सिर्फ चाय। सिर्फ चाय। শোনো না, বলছিলাম কি পৌঁছে তো দিয়েছি, এবারে একটু কি করছে? এ না, বিহারা মৃত্যুর কথাটা। মৃত্যু আবার কি? বিয়ারাই এলো বলে এরকম একটা জায়গা নিয়ে এলাম, তার জন্য তোমার একটা কৃতজ্ঞতা স্বীকার না। আরে বাবা, তার জন্য তো সময় পালিয়ে যাচ্ছে না। তাছাড়া খেয়াল আছে এখানকার মেয়াদ মাত্র 24 ঘন্টা, তারপর আবার ঘর খুঁজতে বেরোতে হবে। সত্যি এই কি ব্যাপার বলো তো, এই সব কি একসঙ্গে বেড়াতে বেরিয়ে পড়লো? হ্যাঁ, এই জন্য আমি বাঙালিগুলোকে দু চোখে আমি দেখতে পাই না। পুজোর মরশুম পড়লো কি না পড়লো, সুটকেস লটর বটর নিয়ে বেরিয়ে পড়লো বেড়াতে। কেন বছরে অন্য সময় বেড়ানো যায় না? সেই তো, তোমার মধ্যে একটু সিন্ধি বা পাঞ্জাবি যে হবে উমা, আমি আবার সিন্ধি বা পাঞ্জাবি হলাম কবে থেকে? না হওনি, কিন্তু বলছো তো সেরকমই। তবে তুমিও বাঙালিদের মতো এই পুজোর মরশুমে বেরিয়ে পড়েছো, এই যা। যার জন্য করি চুরি সেই কিনা বলে চোর। তবে আমাদের লাকটা ভালো বলো। হ্যাঁ, এই এত বড় ঘর, এত সুন্দর বাথরুম, নির্জন নিরিবিলি। হ্যাঁ, আর রুম রেন্ট মাত্র 1000 টাকা পার নাইট। কি সস্তা বলো। হ্যাঁ, একেই বলে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। সত্যি বলছি, এই যদি অন্য কোনো হোটেলে থাকতে হতো না, 2-3 রাতের বেশি কাটানোই যেত না। কিন্তু এখানে তার ডবল সময়েও থাকা যাবে, আর আরামটাও অনেক বেশি। বলো এবার আমার খাতির করবে কিনা? নিশ্চয়ই নিশ্চয়ই, যখন বলেছ এবার তো খাতির করতেই হবে। এই হোপলেস একখানা। অসভ্য।
না তুমি? এই এই তুমি যে বলছিলে কালকে কোন যেন সাহেব আসবে, কোত্থেকে আসছে? हाँ वो मुंबई से आ रहा है हाँ। मगर है कलकत्ता का साहब। अच्छा, सुना बहुत कोई भारी साहब है। কি গভর্নমেন্ট অফিসার? नहीं नहीं, है तो कोई प्राइवेट कंपनी का बड़ा ऑफिसर, मगर इधर का जितने भी वो सरकारी ऑफिसर लोग हैं सब उनसे मिलने को आ रहा है। और खुद एक मिनिस्टर के ऑफिस से टेलीफोन करके उनके लिए ये कमरा बुक किया। বাহ, हाँ তাহলে তো বিরাট ব্যাপার। এই নাম কে है? जी बशीर बशीर अहमद। বাহ, সাহেবের নাম বশির আহমেদ? नहीं नहीं, ये मेरा नाम है। আরে তো তোমার নাম কে জিজ্ঞাসা করেছে? সাহেব का नाम बताओ। इतना तो नहीं मालूम। हाँ तो मगर आप चाहते हैं तो वो रिजर्वेशन बुक में लिखा होगा उनका नाम, पता, कंपनी सब लिखा होगा। लाऊं क्या? এই না, এখন লাগবে না। अच्छा ছাড়ো। ठीक है। আচ্ছা, যে সাহেবই হোক না কেন, আমাদের জেনে কি হবে? আমরা তো কাল সকাল 11টার মধ্যে ঘর খালি করে চলেই যাব। আরে না না, তুমি বুঝছো না, এই আমার যা কপাল, দেখা গেল আমাদের পিকবটি এসে উপস্থিত হলো। হ্যাঁ, যেহেতু তুমি এখানে এসে উঠেছো, তোমার ডিরেক্টরও এখানেই এসে উঠবে। তবে ওই পিক ভোট বলার জন্য না একদিন না একদিন ফলস পজিশনে পড়বে, দেখে নিও। আরে আমি কি একা বলি নাকি? হ্যাঁ, অফিস শুধু সবাই বলে। সবাই বলে তাই তুমিও বলবে? ওই পিকে ভট্টাচার্য একদিন না একদিন। মেধাটাও কিন্তু খুব ভালো এখানে, তুমি যাই বলো। হ্যাঁ সত্যি। এই उनका वो हवाई जहाज में आने का प्रोग्राम है। हाँ अच्छा। हाँ देखिए उनका नाम ये लिखा है हाँ। पी হ্যাঁ हाँ के हाँ भट्टाचार्य। कंपनी का नाम लिखा है কি? मल्टीपल কনসেশন? हाँ जी सही হ্যাঁ, हाँ। সর্বনাশ সর্বনাশ। হ্যাঁ, এই যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। क्या हुआ? হ্যাঁ? क्या हुआ? ये नाम भी पसंद नहीं आएगा। আরে মুখ বন্ধ কর। এই জয়তী, এই কি হবে? এ তো আমাদের পিকবটি আসছে। আমি হ্যাঁ? তোমাকে তখনই বলেছিলাম, সাহেব যখন ছুটি দিতে চাইছেন না, তখন আমাদের বেড়ানোটা না হয় থাক। একদম মিথ্যে কথা বলবে না, এগুলো হচ্ছে সব তোমার ওই সার্কাস্টিক রিমার্কসের ফল। বলনি যাও সারাক্ষণ গিয়ে কাজই করো কাজই করো। হ্যাঁ, পিকবটারই খিদমত খাটো। হ্যাঁ, বিয়ের 5 বছর হয়ে গেল, এখনো ডায়মন্ড হারবারের ওপারটুকু দেখলাম না। আচ্ছা আচ্ছা, কিন্তু অফিসে এত সিএ পাশ করা লোক থাকতে তোমার হিসেব ছাড়া ওনার পছন্দ হবে না, তাই বা কেন হবে? একটা গীতেন ঘোষের ব্যাপার আছে। সামলাও। সবার থেকে মাইনেটাও তো এমনি বেশি বেশি দেয় না। কিন্তু এখন কি হবে? আমি যে ওই অফিসে মিথ্যে কথা বলে অসুখে ছুতো করে কেটে এলাম, এখন যদি আমার এসে দেখতে পান, আমার তো কাঁচা চিবিয়ে খাবে। হ্যাঁ, क्या हुआ साहब? हाँ। वो साहब क्या आपका जान पहचान का है क्या? শালা জান পেছানটা কি রে? ও তো মাই বাপ হ্যাঁ রে। এই শোনো না, এসব ছাড়ো, হ্যাঁ। চলো কেটে পড়ি। এই কেটে পড়ি, এই জিনিসপত্র তোলো। না না না, থাকবোই না। काटने का कोई जरूरत नहीं। क्यों? मैं सब समझ लिया। তুই কি বুঝেছিস রে? ये समझा कि वो जो आने वाला साहब है हाँ। वो आपका ऑफिस का बड़ा ऑफिसर है, आपका बॉस है। और आपने क्या किया? झूठ बोल के बुखार का बहाना बना के छुट्टी लेके इधर आया। तो साहब भी इधर आ रहा है, सामने आमने हो जाएंगे तो आपका नौकरी तो गया। বাবা, তুমি তো একদম উস্তাদ মাল। হ্যাঁ, বাংলাটাও দেখছি ভালোই বোঝো। साहब भालो ही बूझी। हम ही 10 साल कलकत्ता में छिलम ना। हाँ। तो अभी आप सुनिए, हाँ। आप पहले तो बेफिक्र हो जाइए। हाँ, क्योंकि कल हम आपको वो दूसरा कमरा देगा, बगल वाला कमरा, ठीक है ना? उसका दरवाजा उधर से, इसका दरवाजा इधर से। वो आपका साहब जाएगा उस तरफ से, आप जाएंगे इस तरफ से। आपका टीकी भी नहीं देखते पावे। और সেরকম হবে তো আমি আপনাকে খবর দিব। আচ্ছা हाँ, আপনি একদম বেফিকর। জয়তী, হ্যাঁ। কি বুঝছো? এই যা বলছে দেখো, তা ভেবে দেখা যেতে পারে। কি মুখোমুখি দেখা না হলেই হলো। এরকম একটা জায়গা পাওয়া গেছে, কি আর হবে? একটু না হয় লুকোচুরি করে আসা যাওয়া করবো, ব্যাস। बस वही तो बात है। और साहब तो আসবে 2 रोज के लिए। हाँ, तो कामे काजे तो व्यस्त থাকবে, আপনাকে ও তো খেয়ালই করবে না। हाँ, ओ हाँ, और भी एक तो बात है। এই কি কথা? वो कल दफ्तर का किलार्क बाबू बताচ্ছিল हाँ। कि साहब का आने का कोई ठीक नहीं है। ঠিক নেই है? हाँ, साहब नहीं भी आ सकता है। अच्छा। हाँ, वो हम एक काम करेंगे, हाँ। कल सुबह 10 बजे के अंदर मैं किलार्क बाबू से आपको पक्का खबर लाके देगा। ঠিক আছে। हाँ। মা কালি জানো পিকবুটের আশাটা না হয়। এই ভাই তোমার নামটা কি বললে? बशीर बशीर अहमद। হ্যাঁ, তাহলে বসির ভাই, হ্যাঁ। তুমি বলছো বেফিকির? बेफिकर बेफिकर। आप लोग इधर आए हैं छुट्टी मनाने ना, हाँ, तो आप लोग खाइए दाइए घूमिए फिरिए आराम कीजिए। ये सब फिकर विकर छोड़ दीजिए, हम है ना। हाँ। ये अभी देखिए ना चाय ठंडा हो गया। ओ। हाँ, तो आप पीजिए। चलिए। জয়তী, এই বসির যেটা বলছে
এটা দম আছে, মানে বিগ ভোট এলেও নিশ্চয়ই খুব ব্যস্তই থাকবে বলো। তা নয় তো কি? সত্যি বলছি, এই চেহারাটা মনে পড়লে না আমার না গায়ে রক্ত হিম হয়ে যায় মাইরি। হ্যাঁ কেন? হ্যাঁ? খুব খারাপ বুঝি? বাবা কি বলো, এটা ধরো এই খারাপ মানে এই মোটা দশাস ওই চেহারা, গলার আওয়াজ বাঘের মতন, আর সারাক্ষণ পেটে মাল। মাল মানে? আরে মাল মানে মদ মদ। উনি সারাক্ষণ মদ খেয়ে থাকেন? চোখে দেখেছি নাকি, সবাই বলে তাই শুনেছি। এই শোনো না, হ্যাঁ। এই আশেপাশে যখন যা তখন গন্ধ পাওনি? কি বলো, আমি পিকোটের গায়ের কাছে গিয়ে ওর গন্ধ শুকতে যাবো কেন? এই শোনো না, হ্যাঁ। এই বলো না কত টাকা মাইনে পাই জানি? বাবা 25 লাখ টাকা বছরে। 25 লাখ? হ্যাঁ 25 লাখ টাকা বছরে। হ্যাঁ বেশ আদি সংসার বলে কিছু নেই। এত টাকা দিয়ে কি করে গো? ও মা কি আবার করে, এই ব্যাংকে টাকা জমাচ্ছে, ইনকাম ট্যাক্স দিচ্ছে, আর এই বিদেশি মাল টানছে। চাকর বাকর, এই গাড়ি বাড়ি সব কিছু তো কোম্পানির দেওয়া। সত্যি জয়, হ্যাঁ? একবার ভাবো এরকম একটা চাকরি যদি আমার হতো। সে কি গো, তাহলে তো তোমারও বিয়ে হতো না পিক ভোটের মতো। এইরকম বলো না, তোমাকে আমি ঘরে টেনে তুলে আনতাম না। আবার আবার শুরু হলো? আমাকে মাফ করে মশাই, আমি একটু চান করতে যাব। দূর দূর, একটা আমি একটু জিরিয়েই নি। हाँ इसे তো ঢুকেই শেষ হয়ে গেল। साहब अभी इसमें काम चलेगा। हाँ तो कुछ ना कुछ करेंगे ना। अभी तो साहब आ रहा है तो और तो कोई चारा है नहीं। না না সাবার হয় কি, তুমি তো বলেছিলে যে তুমি গিয়ে খাতা দেখে সকালবেলা ক্লার্ক বাবু থেকে কনফার্ম করে তারপর বলবে। अरे मैं भूल गया। হ্যাঁ খালি ভুলেই যাও। नहीं नहीं अभी मैं जाता हूँ, आप थोड़ा आराम कीजिए ना। हाँ। हाँ मैं जाके अभी क्लार्क बाबू से पता करके आता हूँ। एकदम ठीक पता करके आता हूँ मैं, अभी आता हूँ। ঠিক আছে যাও। বেড়াতে এলাম, এই তার মধ্যে এরকম একটা গড়বড়, এই বুঝতে পারছি না। আরে জয় কোথায় গেলে তুমি? আসছি আসছি, দাঁড়াও। ওহ, বড় বড় জ্বালাতন, বেড়াতে এসেও শান্তি নেই। হ্যাঁ এসো, এই ঘরটা ঠিক না, ওই ঘরের মতন হলো না বুঝলে। এই বাথরুমটা ওই বাথরুমটার মতো বড় নয়। কেন? গরম জলের কোনো ব্যবস্থা নেই ধর। কি আর করা যাবে। শোনো না, বলছি যে চলো না গাড়িটা নিয়ে একটু আশপাশগুলো ঘুরে বেরিয়ে দেখে আসি। এখন না, আগে ব্রেকফাস্টটা করে নিই, হ্যাঁ। তারপর ফলস দেখতে যাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই হবে না হয়। क्या साहब? हाँ। बताया था कि नहीं? কি? हाँ? अभी क्लार्क बाबू से खबर लाया। हाँ। वो साहब नहीं आता। नहीं जाता, কি বলে রে? आपको बोला था ना। हाँ। अभी तो क्लार्क बाबू बता है साहब का आना कैंसिल। ক্যান্সেল हाँ। ক্যান্সেল, এটা তো ভাবাই যাচ্ছে না। अच्छा, मैं क्या करता हूँ, हाँ। अभी ये बीच वाला दरवाजा खोल के उधर जाता हूँ। अच्छा। तो मेरा थोड़ा बख्शिश হ্যাঁ बख्शिश বকশিস। हाँ। হ্যাঁ দিয়ে নে। थैंक यू। ও, 10 रुपया। হ্যাঁ साहब ये 50 रुपया होता तो अच्छा होता। কে কত? 50। হ্যাঁ ওরে কি আর দিয়ে আর দিতেই যখন হয়ে থাক দিয়ে আরে हाँ। ये 40 हुआ सर। 40। हाँ देखिए 1 2 3 4 40। पहले कितना दिया? 10। হ্যাঁ फिर कितना दिया? 40। हाँ। दोनों मिला के कितना हुआ? 50 है। वो पहले का 10 भूल गया। হ্যাঁ অঙ্ক জানোই না। হ্যাঁ অঙ্ক একেবারে না। अभी मैं दरवाजा खोलता हूँ। হ্যাঁ জয়তি, পিকবোটের আশা ক্যান্সেল। ও বাবা ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তাই তোমার দেখি কেমন জ্বর এসেছিল। ये साहब वो अभी मैं क्या करता हूँ, उधर का जो बाहर का दरवाजा है वो मैं खुला रखता हूँ ताकि कोई ऑफिसर लोग आएंगे तो सोचेंगे कि रूम बंद है। हाँ तो बीच वाला दरवाजा खुला रहेगा। हाँ। आप दोनों इधर से आना जाना कर सकेगा। अच्छा, ठीक है ना। हाँ। तो अभी दोनों रूम आपके लिए दे दिया। আচ্ছা बढ़िया हुआ। খুব ভালো হয়েছে। এই শোনো বসি, কেমন? এই তুমি এত কাজ করছো, এই না এই তার জন্য আরো 10 টাকা রাখো। আর শোনো ভাই, হ্যাঁ। হ্যাঁ যখন তখন না হুটহাট করে ঘরের মধ্যে চলে এসো না, এই কাজকর্মে অসুবিধা হয়। হ্যাঁ যাও। এ কি? দেখো 10টা বেজে গেল। আমি ওখানে গিয়ে একটু চানটা করে নিই। হ্যাঁ তাই করো। আচ্ছা সেই ফাঁকে গিয়ে আমি নয় তুমি যেসব জিনিসগুলো টুকটাক কিনতে বললে সেগুলো কিনে আনি। হ্যাঁ ঠিক আছে। আর শোনো, হ্যাঁ। আমি যখন যাবই আমি বাইরে থেকে এই দরজাটা বন্ধ করে দিয়ে যাবো। তুমি যখন ওপরে স্নান টান করবে এসে আর আমার ডাকাডাকি করতে হবে না, আমি দরজা খুলে নিজেই ঢুকে যাবো। সেই ভালো। ঠিক আছে। কিন্তু কি জ্বালা বলো তো,
এই সবে সুটকেসটা ওই ঘর থেকে গুছিয়ে আনলাম, হ্যাঁ। এখন আবার সুটকেস নিয়ে যাও, জিনিসপত্র বার করো, আবার নিয়ে এসো। দূর বাবা, আর ভাল লাগে না আমার। না 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 শোনো, এটা হলো না। আমি বলছি জিনিসপত্র নিয়ে বের করে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি বরং সুটকেসটা ওখানে দিয়ে দিচ্ছি, তুমি চেঞ্জ করে একবারে সুটকেসটা নিয়ে এই ঘরে চলে এসো। গুড আইডিয়া। ঠিক আছে, চলো আমি সুটকেসটা পৌঁছে দিই। চলো। রইলো, আমি আসি। হ্যাঁ, হ্যাঁ, এসো। তাড়াতাড়ি সেরে নাও। এই দেরি করবে না। ওকে। কার কথা সে যায় শুনিয়ে आइए सर, आइए। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। गाना के गाए छे? गाना হ্যাঁ, हम तो कुछ नहीं सुना। তাহলে বোধহয় বাইরে বোধহয় কেউ গান টান গাইছে। बाहर से जा रहा है सर। हाँ हाँ बेड़ा हाँ ये बीच वाला दरवाजा खुला क्यों है? मैं बंद करो, अभी करो। अभी अभी ये देखिए চাবিটা দাও। आपको। হ্যাঁ शी ইস বেড়া এটা কি? এটা কি? আমি তোমাকে জিজ্ঞেস করছি। এটা सब वो এটা वो ओ हाँ लड़की लोग पहनता है सब रात को सोने के टाइम पहनता है। উফ, সেটা আমি জানি। তো এটা এই ঘরে কি করছে? এটা এই ঘরে सब ये अरे ये तो मेरा है सब, ये मैं पहना कल रात को भूल गया था सब, इधर सो गया। Shut up! Bloody disgusting! रूम ठीक से साफ चाहिए मुझे, समझा क्या? हाँ सर, समझ ये गया। फालतू चीजें नहीं चाहिए मुझे। नहीं चाहिए। जाओ। हाँ सर, Rubbish! सॉरी सर। Mr. Gupta, Yes sir, I'm here sir. please come and do be seated. Oh sir, thank you sir, thank you sir. আচ্ছা, by the way, हाँ sir. আমি আপনাদের প্রোগ্রামগুলো একবার জেনে নিতে চাই। Oh sir, today after lunch meeting in Board of Commerce. Or after the meeting we have beautiful sightseeing. আর অফিসিয়ালি এন্ড পার্সোনালি আমি আপনাকে সমস্ত দিক থেকে সাহায্য করব। I see. And sir, after the sightseeing, we have ওই বোর্ড অফ কমার্স আয়োজিত ডিনার at 8 PM sir. বেশ, তাই ভালো। আচ্ছা মিস্টার গুপ্তা, Yes, sir. if you don't mind, বলুন। আমাকে একটু ফাইলটা দেবেন। I want to note it down in my diary. Oh sir, but the file is in my car sir. গাড়িতে আছে? Yes sir. Let's get that file. হ্যাঁ, চলুন। চলুন স্যার, চলুন। এই জ্যোতি, জ্যোতি, আরে দরজাটা তো বন্ধ। জ্যোতি, জ্যোতি, এবার আমি যাবো কি করে? ভয় পেয়েছো তুমি? ভয় পাবো না। এই ঘরটা এসে পড়েছে তো। আর তাই তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ। এখন আমি বেরোবো কি করে? বুঝতে পারছি না। এই তো বসি আসছে, এই বসি, শিখিয়ে এসো। साहब साहब मेरा नौकरी तो गया। हैं? हाँ, हाँ। क्यों? क्यों? अरे आपने तीनों जिज्ञेस করছেন, आपका मेन साहब ये अभी पकड़ी जाएगी, मेरा नौकरी खत्म। এই বাবা, এই ধরা পড়লে তো আমারও চাকরিটা যাবে। হ্যাঁ, আমার কি হবে? साहब अभी क्या होगा अल्लाह ही जाने। আমি তো বুঝতে পারছি না। এই শোনো জয়তি, এই বসে ভয় পাচ্ছে যে ওর চাকরিটা চলে যাবে ধরা পড়লে। হ্যাঁ, না শোনো, আমি বলছি কি, এই যদি ধরা পড়েই যাও, তুমি বলবে যে তুমি এখানে একাই এসেছিলে। হ্যাঁ, ও ওই ঘরের বাথরুমটা কাজ করছিল না, তাই এই ঘরের বাথরুমে তুমি চান করতে এসছো। হ্যাঁ, হ্যাঁ, আর শোনো, যদি যদি আর বেশি কিছু বলে, তুমি ও ঠিক যেটা যেরকম বলছে ঠিক সেটা সেরকম করো, বুঝেছো? হ্যাঁ, Okay, gentlemen. দেয়ালাকে খালি বাঁচিয়ে দিও ব্যাস। Okay, gentlemen, see you later. পরে দেখা হবে।
Now I need some rest. साहब कुछ ड्रिंक चाहिए क्या? नहीं नहीं, हाँ। अभी कुछ नहीं चाहिए। अभी अभी मैं गोसल खाना जाएगा। अच्छा। गोसल खाना में गर्म पानी है? साहब गीजर है। हाँ ठीक है। अरे की अधिक अधिक देखो मैं वो आपने बोला ना सफाई देख रहा हूँ। রবিশ। अच्छा দুটোই খাবার দেবে, বুঝেছো? 2 बजे? হ্যাঁ, ठीक है साहब। এই ঘরে খাবার দেবে। हाँ साहब। যাও। চত্বশো ওয়ার্থলেস। লা 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 হও ধরো মেতে ধীর, হও করো মেতে ধীর, লা 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 লা। Eki, what the hell? Whose suitcase is this? Eki, Eki. Hey! Who are you? Hey, oof, this is something bad. Bella! Bella! Who are you? Who are you? আমি কে? আগে না মানে আমি উফ, আমি তো সবাই। না মানে আমি আর কি দেখুন, মানে আমি তার মানে তুমি বাঙালি? কে তুমি? এই ঘরে এলে কি করে? আর এই পোশাকে? হারিয়া হারিয়া তাড়াতাড়ি বলো, কে তুমি? এখানে এলে কি করে? আমি মানে ওই পাশের ঘরে থাকি। পাশের ঘরে মানে? ওই যে ওই পাশের ঘরে। উফ, তাতে হয়েছেটা কি? আমি জানতে চাই তুমি এই ঘরে এলে কি করে? না মানে দেখুন দেখুন মানে টানে, আই হেট অল দিস ওয়ার্ডস। আমি সহ্য করতে পারি না। তার মানে ওটা তোমার সুটকেস? ওতে জামা কাপড় আছে? আগে আছে। ঠিক আছে, 1 মিনিটের মধ্যে চেঞ্জ করে নাও, তারপরে আমি দেখবো। দাঁড়াও। ও আই সি, এখানেই চান করা হয়েছে। হাউ ইজ দিস পসিবল? বেড়া বেড়া। বেয়ারা এই ব্যাপারে কিছু জানে না, বিশ্বাস করুন আমি আপনাকে না না না, যাও, আগে তুমি চেঞ্জ করো, তারপরে আমি সব যা শোনা শুনবো। যাও। ও দাঁড়াও দাঁড়াও, তার মানে ঘরেতে তুমি গাইছিলে? হ্যাঁ, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। যাও যাও, ঘরেতে ভ্রমর আসেনি, বাঘ এসেছে। যাও। Well, have you finished? ঠিক আছে, প্লিজ ডু হারি। কি কাণ্ড হলো না আমার ঘরে এরকম? আমি কিনা প্রাউড ব্যাচেলার। এসেছো, এসো, বসো। এবার বলো তোমার কি বলার আছে। Though I won't believe a single word, আমি pretty sure ওই বেয়ারা বেটা এই ব্যাপারে ইনভলভ। না বিশ্বাস করুন বেয়ারা কিচ্ছু জানে না। তুমি কবে থেকে আছো এখানে? আগে কাল থেকে। একলা? না হ্যাঁ আমি তো একাই এসেছি। কেন? না মানে পাশের ঘরে গরম জলের ট্যাপটা তো খারাপ, আমি ভেবেছিলাম এ ঘরে কেউ আসেনি, চট করে চান করে চলে গেলে কেউ টের পাবে না। তাই ঘরের দরজাটা খোলা পেলে কি করে? দরজা তো ওই পাশ থেকেই বন্ধ ছিল, আমি যে নিজেই খুলে ঢুকলাম। আচ্ছা, বিশ্বাস করুন আমি আপনাকে মিথ্যে বলছি না, ভেবেছিলাম চেঞ্জ করে চলে যাব, কিন্তু তার মধ্যেই। ও, you mean to say this is all a coincidence? হ্যাঁ কোইন্সিডেন্স। এবার আমি যাই। না, বসো। তুমি বলছো তুমি একলা এসেছো? কোথা থেকে এসেছো? আগে কলকাতা। আচ্ছা, তোমার বাবার নাম কি করেন তিনি? বাবার নাম শ্রী ব্রজেন্দ্র মোহন ঘোষ, ব্যাংক অফ এশিয়াতে চাকরি করেন। কোন ব্রাঞ্চ, কি ডেজিগনেশন? হরিঙ্গাটা ডিপো। হরিঙ্গাটা ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট। আচ্ছা,
ম্যারিড নন ম্যারিড? রমেশ, আমি তোমার কথা জিজ্ঞেস করছি। তুমি তুমি সরি, আমি আনম্যারিড। আনম্যারিড? একলা একলা কলকাতা থেকে এখানে একলা বেড়াতে এসেছো? হ্যাঁ, আই এম দ্য লাস্ট পারসন টু বিলিভ দিস ব্লাডি ননসেন্স। তুমি বাড়ি থেকে পালিয়েছো? না না, বিশ্বাস করুন। দাঁড়াও 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 দাঁড়াও, নিশ্চয়ই তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আরে না বাবা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। না না না, এই আমার খুব একটা গোলমেল লাগছে। হ্যাঁ, না, আমি এক্ষুনি ওই কলকাতায় তো ব্যাংক অফ এশিয়ায় ফোন করছি, ওখানকার জেনারেল ম্যানেজার ডিকে আগরওয়াল, আই নো হিম ভেরি ওয়েল। না না, প্লিজ শুনুন দয়া করে। আই সি, বাবাকেও জানাতে চাও না। তার মানেই গোলমাল। যে ছেলের সাথে পালিয়েছো সেই ছোকরাটা কোথায়? আরে বাবা, আমি কারোর সাথে পালাইনি। সেই তো, শুধু একলা একলা কলকাতা থেকে এখানে একলা বেড়াতে এসেছো। ইউ থিঙ্ক আই এম আ কমপ্লিট ফুল? না না না, আই মাস্ট কল দ্য পুলিশ। পুলিশ? ইয়েস, পুলিশ। পুলিশ কেন? তারা তোমার ব্যাপারে একটা ইনভেস্টিগেশন করবে। এইভাবে আমি একটা মেয়েকে একলা ছেড়ে দিতে পারি না। আর তোমার লেখাপড়া কত করেছো? আগে বিএ পাশ করেছি, কিন্তু স্যার প্লিজ পুলিশে খবর দেবেন না। সেটা আমি তোমাকে ছেড়েও দেবো না। চলো, ওই ঘরে কি আছে আমি সব দেখতে চাই। চলো। না না, ওখানে কেউ নেই, কিচ্ছু নেই। সরো, আমি দেখবো। প্লিজ সরো সরো। তুমি স্মোক করো? ছি, মোটেই না। There you go. এটা কার? এটা আমি কি করে জানবো? হয়তো আগে কোনো গেস্ট ছেড়ে গেছে। ও ঠিক আছে, চলো ওই ঘরে চলো। চলো চলো। ঠিক আছে, কলকাতায় বুঝলে তুমি আমার সাথে ব্যাক করবে, আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে পৌঁছে দেবো। এতে যদি রাজি থাকো তাহলে বলো, নইলে আমি অন্য ব্যবস্থা করছি। অন্য ব্যবস্থা? হ্যাঁ, অন্য ব্যবস্থা। আপনি কবে ফিরবেন? সে কথা পরে হবে, এখন থেকে তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে। কি, রাজি তো? বাই দ্য ওয়ে, আমার পরিচয়টা তোমার জানা দরকার। উফ, কিছু বলবে? না। আমার নাম প্রাণেশ কুমার ভট্টাচার্য, আমি মাল্টিপল কনস্ট্রাকশনের ম্যানেজিং ডিরেক্টর। এটুকু জানাই তোমার পক্ষে যথেষ্ট। স্টপ ট্রাইং, আই হেট টিয়ার্স। कौन है उधर? की चाहिए? ना साहब, मैं आया था वो खाने का ऑर्डर लेना है। वो सब छाड़ो। हाँ। ये मेम साहब को जानता है? जी हुजूर, ये मेम साहब बगल वाला कमरे में रहती है। मेम साहब कब आया, कहां से आया? मेम साहब वो कल आई, कलकत्ता से आई। रिजर्वेशन बुक लेके आओ। जी रिजर्वेशन बुक का मतलब समझता है ना? हाँ साहब, अभी लेके जाओ, आओ। लेके आओ। मगर मेम साहब का नाम उसमें नहीं मिलेगा। हाँ, वो क्योंकि मेम साहब के पास तो रिजर्वेशन था ही नहीं। मैं ऐसे रूम खाली था, अकेली बेचारी आई, मैंने दे दिया। मेम साहब कार साथे एसेছে? हमारे साथ नहीं आई। हैं? नहीं नहीं, मेम साहब वो अकेली आई, अकेली आई, अकेली। अकेली सिगारेट না 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 না, একটা ভদ্রলোকের মেয়ের ব্যাপারে একটা সার্কিট হাউসের বেয়ারাকে আমি আর বেশি কিছু জিজ্ঞাসাবাদ করব না। আই ডোন্ট থিংক দ্যাটস রাইট। এই শোনো, हाँ मेम साहब लंचर ऑर्डर दिए थे। हाँ साहब, 1 घंटे में हम दोनों का लंच डाइनिंग रूम में दो, समझा? समझ गया साहब। ঠিক আছে, এখন যাও। তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে। अरे बाप रे बाप, वो साहब नहीं, वो शेर है। बाप रे बाप, मेरा नौकरी गया। কেন? अरे एक मिनट, आपने हड़बड़ाবেন না साहब। मेरा नौकरी अगर जाएगा तो आपके लिए जाएगा। আরে কেন, তোমার চাকরি যাবার কোনো কথা হয়েছে নাকি? না, এখনো বলেন নাই। হ্যাঁ। তবে যেভাবে দেখছিলেন हमको मेम साहब को, हमको सुविधा नहीं लगा। हाँ, और अरे सुलेमान, मेम साहब का और साहब का खाना लगा रहे डाइनिंग टेबल में, मैं आता हूँ अभी।
কেন? क्या कहना? আরে মেম সাহেবের খাবার সাহেবের সাথে একসাথে ডাইনিং টেবিলে কেন লাগাবে? वो साहब का हुक्म है। তাড়াতাড়ি হুকুম। হ্যাঁ, ও এখানে একসাথে তো মেম সাহেব কি সাহেবের সাথে খাবার খেতে পারবে নাকি? গলা দিয়ে খাবার নাপবেই না। হ্যাঁ, সারাদিন না খেয়ে বসে থাকবে। ये बात तो मैंने सोचा नहीं। हाँ। एक काम करे, वो आपका खाना लगा दो उनके साथ। হ্যাঁ हाँ। কি রে আমার খাবার ওদের সাথে কি বলিস কি রে? হ্যাঁ, দিমাগ খারাপ হয়ে গেছে। मेरा दिमाग खराब हो रहा है साहब। हाँ। मगर एक काम करता हूँ। हाँ। मगर आपको भूख तो लगा होगा। না না আমার একটু খিদে ফিদে কিছু নেই। ऐसा बोलने से नहीं होता साहब। क्या तो भूख किसी का नहीं सुनता। हाँ, বিপদ में পড়িয়ে গেছেন তো কি করবেন? হ্যাঁ। হ্যাঁ, একটু খানা ফানা খেয়ে নিন, হ্যাঁ। তারপর ঠান্ডা মাথায় আপনি ভাবুন কি করবেন। और একটু और बात है। কি কথা? ও আপনি যখন ধরা পড়বেন, হ্যাঁ? না না, যদি ধরা পড়ে, হ্যাঁ। আমাকে বাঁচিয়ে দিবেন। এই তুমি আছো খালি নিজের তালে। হ্যাঁ, যত নষ্টের গোড়া তো এই তুমি। হ্যাঁ, তুমি তো বলেছিলে আসবে না। अरे हमने नहीं बोला, वो किलार बाबू ने बोला, वो उसका दोष है। তোমার ক্লার্ক বাবুটা একটি আস্ত গাধা। হ্যাঁ, बात तो सही है साहब। हाँ। मगर अभी क्या होगा अल्लाह ही जाने। बाप रे बाप। আমারও প্রচন্ড ভয় করছে। তুমি এরকম করো না। চলো চলো এখন যাই। बाबा Dakho, for this to work, there needs to be an unwritten agreement between me and you. Do you follow? Yes, yes, agreement. সে কথা আমি তোমাকে পরে বলবো। এই যে তুমি কলকাতা থেকে এত দূর এসেছো, এর কিন্তু কোনো ট্রু জাস্টিফিকেশন তুমি আমাকে দিতে পারোনি। আর তার উপর আই মাস্ট সে তুমি বেশ সুন্দরী। তোমার এই বয়সটাই প্রবলেম। আমার একটা অত্যন্ত একটা খারাপ একটা এক্সপিরিয়েন্স আছে। তা ছাড়ো, কি বলছিলে? হ্যাঁ, কি নাম বলেছিলে জানো? আগে জয়তী, জয়তী ঘোষ। জয়তী, জয়তী, দ্যাটস অল রাইট। হ্যাঁ, দেখো জয়তী, তুমি যখন এইভাবে আমার কাছে ধরা পড়ে গেছো, আমি কিন্তু তোমাকে একলা ছেড়ে দিতে পারি না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি না কোনো রকম গন্ডগোলের মধ্যে কি। ডোন্ট আর্গিউ। হয় তুমি আমার চার্জে এখানে থাকবে, নইলে আমি এক্ষুনি কলকাতায় তোমার বাবাকে ফোন করছি, বিকে আগরওয়ালের অফিসে। ইউ ডিসাইড ফর ইয়োরসেলফ। ও হ্যাঁ, পালাবার চেষ্টা করো না, বুঝেছো? অবশ্য পালাতে পারবেও না। আমার এক কথায়, এখানকার চারিদিকের পুলিশ তোমায় খুঁজবে। সমস্ত রেলওয়ে, হাইওয়ে, স্টেশন, এয়ারপোর্ট, কিছুই বাদ যাবে। ডু ইউ ফলো? আমি আপনার সঙ্গেই থাকবো। আমি তো কদিন বেড়াতেই এসেছিলাম কিনা। হ্যাঁ, সেই তো না, তুমি এখানে সত্যি মানে কয়েকদিন বেড়াতেই এসেছিলে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এ ব্যাপারে আমার খুব একটা খারাপ একটা এক্সপিরিয়েন্স আছে। ও ছাড়ো, তোমরা ক ভাই বোন? আগে চার। তা তুমি সবচেয়ে বড়? আগে হ্যাঁ। ঠিকই আন্দাজ করেছিলাম। তা কোনো চাকরি বাকরি করো? না, তবে শর্ট হ্যান্ডটা শিখেছিলাম। আচ্ছা, বেশ বেশ। তা তোমার বাবা তোমার এই ধরো বিয়ে দেওয়ার পক্ষপাতী না চাকরি করার পক্ষপাতী? আগে বিয়ে। I was absolutely right. সব মিলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা, এই যে তুমি আছো, মানে তোমার বাবা তোমাকে মাসে মাসে কোনো পকেট মানি বা ধরে নাও হাত খরচা কিছু নিশ্চয়ই দেয় না? না তো। আর তুমি নিজেও রোজগার করো না, অথচ একলা একলা এখানে এসেছো, এই সার্কিট হাউসে বেড়াতে এসেছো। হ্যাঁ, ইম্পসিবল। বিশ্বাস করুন, আমি না আসলে। না, I will not. But I'm happy that you know shorthand. আমার বেশ কাজে লাগবে। আপনার কাজে? আরে হ্যাঁ হ্যাঁ, আমারই কাজে লাগবে। Well, তাহলে লাঞ্চের পর do dress smartly and accompany me to the Board of Commerce. আমি না, মানে আমার একদম স্পিড নেই শর্ট হ্যান্ডে। আমার তো অনেকদিন কোনো প্র্যাকটিস নেই তাই। আরে না না, shorthand speed is not an issue. ওটা ঠিক ম্যানেজ হয়ে। কে ওখানে? কেউ নেই, কিচ্ছু নেই তো। তাহলে কি দেখছিলে তুমি? মনে হলো একটা ছায়া। ছায়া? I see. বুড়ো ভাম সব দিকে নজর রেখেছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, চলো, লেটস গো এন্ড হ্যাভ আ লাঞ্চ। চলো 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 চলো। কিছুই তো খেলে না। I've probably grown old, but I'm not blind. বাড়ির কথা ভাবছো বুঝি?
না না, আমি এইটুকুই খাই, কিন্তু আপনিও তো প্রায় কিছুই খেলেন না। আরে আবার এই বয়সে আবার বেশি কিছু খাওয়া যায় নাকি? কতগুলো খাবারের রেস্ট্রিকশন আছে না, সেগুলো তো মেনে চলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, তুমি ওই ঘরে গিয়ে তাহলে একটু ঘুমিয়ে রেস্ট নাও, তারপর আমরা বেরোই। আমি দিনের বেলা রেস্ট নিই না, তার চেয়ে বরং আপনি রেস্ট নিন, আমি ও ঘরে যাচ্ছি। দূর, আবার রাতেই ঘুম হয় না, আবার এই দিনের বেলা ঘুমাবো নাকি? না না না। সে কি, আপনি রাতেও ঘুমোন না? আরে না না না, ধরো আমি ঘুমাই আমি ধরো ওই রাতে ওই তোমার এই 2টো থেকে 5টা এই 3 ঘন্টা ঘুমাই, বুঝলে? আমার কতদিন ধরে জানো তো মনে হচ্ছে, যাই হোক, চলো লিভ ইট, চলো আমরা একটু বসে গল্প করি, বুঝলে? এই দুপুরে ঘুমানোর কথা শুনে না আমার বুঝলে আমার এক বৌদির কথা মনে পড়ে গেল, বুঝলে? বৌদি বলতো দিনের বেলা মেয়েরা নাকি না ঘুমোলে তাদের রূপ খোলে না। আমার ভাইজিরা তো মায়ের কথা বিশেষ মানতো টানতো না। আমার বড় ভাইজি নিপা, বুঝলে, সেও ঠিক তোমারই মতো বয়স। সেও না না, লিভ ইট। তার কথা আমি তোমাকে পরে বলবো, তুমি যাও বরঞ্চ একটু রেস্ট নাও, ঠিক আছে? চল, আমরা একটু ওদিকে দেখে আসি। আস্তে, শুনতে পাবে। বলছি ওই পুরো পিকবোর্ডটা তোমায় কোনোভাবে সিডিউস করছে না তো? আরে না রে বাবা, হ্যাঁ? কিন্তু এরকম অনিশ্চয়তার মধ্যে কতক্ষণ থাকা যায় বলো তো? আমি আর পারছি না। শোনো না, কিছু একটা করো প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ, কিছু একটা করো। শুনতে পাবে তো? তুমি আগে আমাকে বলো যে ঠিক কি কি কথা হয়েছে। আর কি, যা যা বলে দিয়েছিলে আমি তাই বলেছি। বলেছি আমি আনম্যারিড, জানো, বাবার নামটা পর্যন্ত মিথ্যে বলেছি। হ্যাঁ, বলেছি বাবা ব্যাংক অফ এশিয়াতে চাকরি করেন। উনি না আমাকে একদম বিশ্বাস করতে চাইছেন না, বলছেন কলকাতায় ফোন করে বাবাকে ডাকিয়ে আনবেন, নইলে আমাকে পুলিশের হাতে তুলে দেবেন। ওনার ধারণা আমি কলকাতা থেকে কোনো একজন খারাপ ছেলের সাথে পালিয়ে এসেছি। বলছেন নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে বাবার হাতে তুলে দেবেন। আমার ভীষণ কান্না পাচ্ছে। কিন্তু এই জয়ন্তী শোনো, এই এখন কেঁদো না, শোনো একটু বাদে তো পিকবোর্ড বেরোবে, হ্যাঁ তখন কেঁদো। না সরি তখন না, মানে তখন আমি এসে তোমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবো। হ্যাঁ, তা কি করে হবে? কেন? উনি তো সেখানেও আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। কিন্তু কেন? ও এমনি নিয়ে যেতেন, বিশ্বাস করেন না তো তাই। তারপর যে শুনেছেন আমি শর্ট হ্যান্ড জানি, তারপর বলছেন আমাকে কাজে লাগাবেন। এক সেকেন্ড, তুমি শর্ট হ্যান্ড জানো? এই ইনফরমেশনটা পিকবোর্ডের কাছে গেল কি করে? মা, আমি না কথায় কথায় বলে ফেলেছি। বাহ জয়ন্তী, তুমি আমাকে একদম ডোবাবে। আমি তোমাকে ডোবাবো। কেঁদো না, শুনতে পাবে, কেঁদো না প্লিজ, কেঁদো না, শোনো না, বলছি হ্যাঁ আমার মাথায় একটা মতলব এসছে, বুঝেছো? তুমি ওর সঙ্গে যাও, ঘন্টা দুয়েকের মধ্যেই তো নিশ্চয়ই ফিরেই আসবে। আমি কি করে জানবো মিটিংটা যে বোর্ড অফ কমার্সে হবে? ঠিক আছে বুঝেছি, বোর্ড অফ কমার্সে তো আমি ঠিক ওটার আশপাশেই থাকবো। তারপর তোমরা যখন ফিরে আসবে ততক্ষণে আমি ওই আমার এক বন্ধু আছে, তার নাম চিত্তরঞ্জন তরফদার, এই এখানকারই ওই গভর্নমেন্ট ফুড ডিপার্টমেন্টে চাকরি করে। হ্যাঁ, তাকে আমি ফিট করব। ও তোমরা ফিরে আসবে যখন, এখানে আসবে তোমার মামা তো দাদা সেজে। মামা তো দাদা? হ্যাঁ। আরে দূর, আমার তো কোনো মামাই নেই। ও তাই? তোমার বাবা কি ব্যাংক অফ এশিয়ায় চাকরি করেন? সবই তো বানিয়ে বলছো। হ্যাঁ, এটাও বানিয়ে বলবে। এখন গল্পটা শোনো। গল্প হচ্ছে এই যে তুমি কলকাতা থেকে এখানে আসার আগে তোমার মামার বাড়িতে একটা চিঠি দিয়েছিলে। সেই চিঠির সূত্র ধরে চিত্ত এখানে আসবে তোমার মামা তো দাদা সেজে। হ্যাঁ, এসে তোমাকে জয়তী করে ডাকবে। তুমিও কিন্তু ঠিক ওই চিত্তদা করে ওর পিস্তুত বোনের মতন ওর সাথে কথা বলবে। হ্যাঁ, আর শোনো,
ও এসে এখানে বলবে যে তোমার মামিমা ওকে এখানে পাঠিয়েছে তোমাকে ইমিডিয়েট এখান থেকে তুলে নিয়ে যেতে। ব্যাস, তুমি তখন পিকভোটকে বলে ওর সাথে বেরিয়ে যাবে। এই পুরো ব্যাপারটা ম্যানেজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা সে আবার কি কথা, চিত্ত একদম দুর্ধর্ষ ছেলে, তুকর ছেলে, ও ঠিক ম্যানেজ করে নেবে। তুমি ব্যাস ঠিক থেকো, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, চিত্ত চেহারাটা কিরম বলো তো? চিত্ত চেহারা, চিত্ত ভীষণ কালো, না না ফর্সা, না না দাঁড়াও হচ্ছে নাকি, দুটোর মাঝামাঝি ধরো, ওই রকমই একটা কিছু। চুলের সিঁথেটা এই ডান দিক না বাঁ দিক এই খেয়াল পড়ছে না। তিল আছে, একটা তিল সত্যিই, কিন্তু ভীষণ ছোট্ট, দেখতে পাবে না, বুঝেছো তো? শোনো, মোটামুটি ও যখন আসবে এসে তোমাকে বলবে এই জয়তী জয়তী, তখন ধরে নিও যে ওটাই চিত্ত। হ্যাঁ বাবারে বাবা, আমি পালাই। জয়তী, কি ব্যাপার? ঘুমিয়ে পড়লে নাকি? তো ওখানে ওভাবে দাঁড়িয়ে রয়েছে কেন? বাথরুমে যাচ্ছিলাম। ও আচ্ছা, শোনো, আমাদের তো আর 20 মিনিটে বেরোতে হবে, বুঝলে? তা তোমার জিনিসপত্রগুলো তো সব ওই ঘরে আছে, তাই না? তুমি যাও, বুঝলে? একটা কাজ করো, তুমি রেডি হয়ে নাও, আমি এখানেই আছি, ঠিক আছে? যাও যাও যাও। Stop! Stop, you devil! Stop! बेड़ा! बेड़ा! जी साहब। अभी इधर कौन आया था? इस कमरे के अंदर झांक रहा था? साहब मैं तो रसोई घर में था, मैंने कुछ नहीं देखा। लेकिन लेकिन हो सकता है वो छोटे छोटे बच्चे लोग आसपास का कभी कभी ऐसे आ जाए। रबिश! हाँ। ওটা কোনো বাচ্চা নয়, वो कोई बड़ा आदमी का काम है। साहब सब बच्चा लोग छोटा छोटा है, अभी कोई बड़ा हुआ ही नहीं। तुम मजाक करता है मेरे साथ? हैं? আমি তোমাকে বলছি না ওটা একটা অ্যাডাল্ট। अच्छा, হ্যাঁ, बड़ा आदमी? यस। साहब ऐसा कैसे हो सकता है? हाँ, किसका हिम्मत होगा आपके सामने ऐसे आएगा? कोई बच्चे का काम है साहब। कोई बच्चे का काम? जरूर बच्चे का काम। ठीक है, एक काम करो, बच्चों को मना कर दो, ठीक है? हाँ, कर देता हूँ। ओके, जाओ जाओ जाओ। আরে কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো? উফ, আর বলো না, আমাকে ঝুলিয়েছে, বুঝলে, আমার এক অফিসের ছোকরা গীতিন ঘোষ। ছেলেটা অবশ্য মানে হি ইজ ভেরি গুড অ্যাট হিজ জব, বুঝলে? তাই গীতিনের হঠাৎ লাস্ট মোমেন্টে অসুখ করে বসলো। বাকিগুলো তো এই অফিসে যারা আছে সবই গবে, বুঝেছো তো, কিছুই জানে না। অবশ্য গীতিনের কি অসুখ করেছে? অসুখ করেনি? না, করেছে হয়তো, তবে ইয়াং ছোকরা অসুখ করবে কেন? আর যতদূর জানি, বুঝলে, হি ইজ অ্যান অনেস্ট চ্যাপ, মানে মিথ্যে কথা বলে না। তো গীতি মামাকে কি এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে মিথ্যে কথা বলে এইভাবে ডিচ করবে? May I come in, sir? ইয়েস, কাম ইন। Sir, are you ready? Sir, আমি গাড়ি নিয়ে এসেছি স্যার। Thank you, Mr. Gupta. By the way, Yes, sir. please meet Miss Joyati Ghosh. She is my relative. Surprisingly, we've just met in this circuit house. Oh, sure, sir, sure. Then after the dinner party, তাহলে আমরা ওনাকেও ইনভাইট করতে পারি? Oh. We would love to have your company, ma'am. Oh, acha. Sure. We have accepted your invitation. Sure. তাহলে Well, Mr. Bhattacharya, then let's move. হ্যাঁ, চলুন, let's do that. Joyati, quick. চলুন. চিত্ত, তুই ঠিক করে বুঝে নিয়েছিস তো পুরো ব্যাপারটা? হ্যাঁ, তোর বউয়ের চোখ, মুখ, রং, চুল, হাঁটা চলা সব মুখস্থ করে রেখেছি। হ্যাঁ রে, তোর বউয়ের পাশের ওই হুমদমুখ লোকটাই বুঝি তোদের ওই পিক ভোট। হ্যাঁ, বলতে ভেবেছি হ্যাঁ জব্বর নয়। হ্যাঁ, তোর বউয়ের কথা বলছি রে। ও দারুণ বাগিয়েছিস গীতু, ফাইন। অমন সুন্দরী লেডি। আচ্ছা, তুই তো প্রেম করে বিয়ে করেছিস, তাই না? হ্যাঁ, সেই জন্যই তো দুই বাড়ির মধ্যে এত কষাকষি। তা যা বলিস ভাই, প্রেম করে বিয়ে করার মধ্যে কিন্তু একটা আলাদা থ্রিল আছে। মনের মতো মেয়ে পাওয়া যায়। হ্যাঁ, শোন চিত্ত, বলছি তুই ঠিক করে পারবি তো? মানে পিক ভোটকে যদি টেক্কা মারতে পারিস তাহলে বুঝবো যে তোর ক্ষমতা আছে। তুই কি আমাকে তোর ওই ভেতো ভ্যাদ ভেদে বাঙালিগুলোর মতো ভেবেছিস? ও
এই সান অ্যাক্টিং করবো, পিক ভোটার চোখ ছানা পড়া হয়ে যাবে। এখন তোর বউ শেষ রক্ষা করতে পারলে হয়। না না, জয়তীর উপর আমার ফুল কনফিডেন্স আছে। তাহলে তুই আমার উপরেও ভরসা রাখতে পারিস। আচ্ছা, ভেরি গুড। এই শোন, তুই তোর মার বোনকে সবকিছু ঠিক করে বুঝিয়ে এসছিস তো? মানে পিক ভোট কিন্তু তোকে ধাওয়া করে তোর বাড়ি অব্দি চলে যেতে পারে। হ্যাঁ, আর আরেকটা কথা শোন, কি যেন বলে, তুই যখন পিক ভোটের সাথে ইন্টারঅ্যাক্ট করবি তখন তুই তোর নাম, তোর চাকরির জায়গা, তোর বাড়ির অ্যাড্রেস, তার গলি নালা সমস্ত কিছু না একদম ঠিক ঠিক বলবি, যেন ব্যাপারটা পুরো অথেন্টিক লাগে পিক ভোটের কাছে। এইসব নিয়ে কোনো চিন্তাই করিস না, কোনো চাপ নেই। ও আচ্ছা। কিন্তু ভাই, হ্যাঁ, একটা কথা, হ্যাঁ, আমাকে একটু ভালো করে খাওয়াতে হবে কিন্তু। তুই তো জানিস আমি খেতে ভালোবাসি। হ্যাঁ বাবা, সে তো তোর ওই মহামায়া মিষ্টান্ন ভান্ডারে 1 কিলো মিষ্টি খাওয়া দেখেই বুঝেছি। হ্যাঁ, মহামিষ্টানের ভান্ডারের মিষ্টি তো এই অঞ্চলে বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, তাকে চল তোর পিক ভোটের দৌড় দেখে আসি। হ্যাঁ, চল চল চল, দেরি করে লাভ নেই, চল। Jack, I think that meeting went pretty well, huh? চল এবার মিটিং টিটিং তো হলো, চলো এবার আমরা কোথাও একটু সাইট সিং করে আসি, বুঝলে? এখানে শুনেছি আমি একটা সুন্দর দুর্গ আর একটা সুন্দর ঝর্ণা আছে। ভেতরে আসতে পারি? ইয়েস, কাম ইন। কোন রুমে আছিস আর খুঁজে খুঁজে পাইনি? শেষ ওই বেয়ারা বললো যে তুই এই রুমে আছিস। তা কেমন আছিস জয়তী? চিত্তদা, কেমন আছো চিত্তদা? ভালো আছি, তুই কেমন আছিস? মা, দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো, আলাপ করিয়ে দি। ইনি হলেন মিস্টার পি কে ভট্টাচার্য। অলরাইট অলরাইট, তা আপনি জানলেন কি করে ও এখানে রয়েছে? আসলে আমি দাঁড়া দাঁড়া, আমি বলছি। আমি অবশ্য জানি না আপনি কে। আমি জয়তীর মামাতো দাদা চিত্তরঞ্জন তরফ, এখানে গভর্নমেন্ট ফুড ডিপার্টমেন্টে চাকরি করি। তো জয়তী আসার আগে তো বলেই ছিল যে ওখানে আসবে, চিঠিও দিয়েছিল যে উঠবে এই সার্কিট হাউসে। তাই ওর সাথে দেখা করতে এলাম। না মানে মা বলে দিয়েছে যেন ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যায়। জয়তী, এটা তোর ভারী অন্যায় হয়েছে। মা খুব দুঃখ পেয়েছে। আমরা এখানে থাকতে তুই এখানে সার্কিট হাউসে উঠেছিস। আসলে ভেবেছিলাম তোমাদের ওখানে উঠিয়ে অসুবিধা হবে। দেখেছেন কি বলছে পাগলি মেয়েটা, আমাদের নাকি অসুবিধা হবে। যা, চট করে রেডি হয়ে নে, আমি দাঁড়াচ্ছি, তাড়াতাড়ি বেরোবো এখান থেকে। এই দাঁড়াও 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 দাঁড়াও, ইউ সিট ডাউন, সিট ডাউন। এই শহরে মামার বাড়ি থাকতেও তুমি এখানে এই সার্কিট হাউসে উঠেছো? মামার বাড়িতে চিঠিও দিয়েছো? আগে হ্যাঁ, বলেই তো ছিল। Quiet! Sit down, speak when you are spoken to. আমাকে একবারও বলনি তো? না, আসলে এত অদ্ভুত ভাবে গন্ডগোলের মধ্যে সব হয়ে গেল না, আমার একদম খেয়াল ছিল না। ও আচ্ছা, খেয়াল ছিল না। তা আপনার চাকরির ব্যাপার সবকিছু তো জানা গেল। জয়তীর যে চিঠিটা দিয়েছিল সেটা একবার দিন না। চিঠি চিঠি চিঠি, হ্যাঁ, চিঠিটা তো আমার কাছে নেই, ওটা তো মার কাছে। মামিমার কাছে। মামিমার কাছে? হ্যাঁ। এই শহরে কোন এরিয়ায় আপনার বাড়ি? আমি বলছি কি চিত্তদা, আজ না হয় থাক, আমি না হয় কাল একবার গিয়ে মামিমার সাথে দেখা করে আসবো। তাহলে আজ আমি যাই। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকিস। হ্যাঁ। আসি। এই দাঁড়াও, সিট ডাউন। কোথাও যেতে হবে না, আমি সব ঠিক করে দিচ্ছি। আপনার নাম চিত্তরঞ্জন তরফদার, সার্ভিস ফুড ডিপার্টমেন্ট কর্পোরেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাড্রেস? অ্যাড্রেস, আমার অ্যাড্রেস 37 গ্রিন পার্ক। অলরাইট, আপনি এখানে বসুন। ও এক মিনিট, বাই দ্য ওয়ে, থানার নম্বর জানা আছে? কোথাকার নম্বর স্যার? লোকাল থানার নম্বর। কেন স্যার? একটা আইডেন্টিফিকেশনের দরকার। কার স্যার? তারপর আমি জয়তীর বাবাকে এখানে ডেকে পাঠাবো, যা করার আমরা করবো। সিট ডাউন। আমি এক্ষুনি ফোনটা করে আসছি। ডোন্ট ইউ লিভ। কি সর্বনেশ লোকটা বাবা, থানার বড়বাবু তো আমাকে চেনে, ওরে সব জানাজানি হলে তোমার চাকরিটা যাবে। আপনি আমাকে মাফ করবেন, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, আমি চললাম। সে কি এত দূর এগিয়ে এসে
আপনি এভাবে চলে যাবেন? একটু আমার পজিশনটা ভাবুন। অ্যাটলিস্ট উনি আসা অব্দি আপনি একটু অপেক্ষা করুন প্লিজ। অপেক্ষা করবো না, অপেক্ষা করতে পারবো না, আমি চললাম। কি যাবেন না, শুনুন প্লিজ। আরে এ কি, কোথায় গেল তোমার মামাতো দাদা? টেল মি ওয়্যার ইজ দ্যাট ম্যান? চলে গেছে। ওহো, চলে গেছে? কেন? এভাবে বোনের বাড়িতে এসে আবার কেউ চলে যায় নাকি? ভীতু মানুষ, আপনি পুলিশের ভয় দেখিয়েছেন। কেন? ভয় কিসে? আই বেট নাও হি ইজ নট ইয়োর মামাতো দাদা। And I pity you, girl, I pity you. যে ওরকম একটা স্কাউন্ড্রেল লোফার তোমার বয়ফ্রেন্ড, তোমার লাভার। আমার বয়ফ্রেন্ড? ইয়েস। আমার লাভার? ইয়েস। কে বলেছে আপনাকে ও আমার বয়ফ্রেন্ড, আমার লাভার? তাহলে কে ওই ছোকরাটা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। স্ট্রেঞ্জ। কিন্তু শিগগিরই কেটে পড়, পুলিশ আসছে। কি হচ্ছে? তোদের ওই টিকবোর্ড, হ্যাঁ। আমার নাম ধাম চাকরি হ্যাঁ। বাড়ির ঠিকানা হ্যাঁ। কুষ্টি ঠিকুচি সব নিয়ে চলে গেছে পুলিশকে কল করে ডাকতে। তাতে কি হলো? পুলিশ আসলে তুই বলতিস যে জয়তী তোর পিসতো বোন। হ্যাঁ বলি আর কি, তারপরে তোর শ্বশুর যখন বলবে যে ওর কোনো শালা সম্বন্ধী ত্রিভুবনে নেই, তখন ও কি চেহারা মাইরি, আমার দাঁত কপটি লেগে যাওয়ার জোগাড়। ভাই তার চাইতে একটা কাজ কর, হ্যাঁ। ওর কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে সব স্বীকার করে নে। আরে দূর, তুই তো ওরকম মুখের কথা বলার মতন বলে দিলি। সেটা যদি করাই যেত সে তো কখনই করে দিতাম। পিকবোর্ডকে তুই চিনিস না। ও আর চিনতেও চাই না, যা জেনেছি তাই যথেষ্ট। হুমদু মুখটা বলে কিনা পুলিশ ডাকছি। ব্যাপারটা না ক্রমশ হাতছাড়া হয়ে যাচ্ছে, বুঝলি? কি করা যায় বলতো? ভাই হ্যাঁ। আমি তো বললাম, হ্যাঁ। যা গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নে, সব বলে দে। আরে দূর, তুই জানিস না যে কিরকম একটা বিস্ফোরণ হবে। হ্যাঁ, চাকরিটা তো যাবেই, তার মধ্যে চারটে লোকের সামনে এমন করে একটা অপমান করে দেবে না, সে আর বলার কথা নয়। ও যা লোক তাও করতেই পারে। হ্যাঁ। ওরে বাবা, ভয়ের চোটে আমার গলা শুকিয়ে গেছে, আমার হৃদকম্প হচ্ছে, উফ পেটও ফাঁকা হয়ে গেছে, যা খেয়েছিলাম সব শালা হজম হয়ে গেছে, খিদেও পাচ্ছে। ভাই একটু আমাকে মহামায়াতে নিয়ে যাবি? শালা এখানে একটা সমস্যার মধ্যে পড়ে আছে, তোর এখন খিদে পাচ্ছে, মহামায়া যাবি? একটা সলিউশন আছে। হ্যাঁ আছে। আমাদের অফিসে চাকরি করে বুঝলি রানা চাটুর্জি, রানা চাটুর্জি খুব বুদ্ধিমান লোক, আচ্ছা। খুব ডেয়ারিং এবং পরোপকারী। ওকে বলে দেখি, ও যা বুদ্ধি, ওর মাথা থেকে কিছু না কিছু একটা রাস্তা ঠিক বাতলে দেবে। বলছিস এরকম একটা কিছু করা সম্ভব? মানে আমাদের হেল্প করবে? করবে, আরে পরোপকারী লোক, ঝাঁপিয়ে পড়ে হেল্প করবে। ঝাঁপিয়ে পড়বে? আচ্ছা হ্যাঁ, চল, চল। হবে তো? একদম পরিচয় করিয়ে দেবো। ওসব মামাতো দাদার ব্যাপারটা আমি বুঝলে খুব ভালো করেই বুঝে গেছি। যাই হোক, ওসব নিয়ে আমি এখন আর কথা বলবো না। তোমাকে আমি আমার ভাইজি নিপার কথা বলেছিলাম, মনে আছে? নিপা বুঝলে ঠিক তোমারই মতো ছিল, ইয়াং, ফুল অফ লাইফ। নিপা এক প্রেমিক ছিল। অবশ্য সেই জানোয়ারটাকে তো কোনোদিন চোখে দেখিনি। তারপর হঠাৎ একদিন নিপা বন্ধুদের সাথে দীঘা বেড়াতে চলে গেল, which was a complete lie, of course. আর সেই মিথ্যে তারে নিপার জীবনের শেষ মিথ্যে হল। বাড়িতে বলল দীঘায় বেড়াতে যাচ্ছি বন্ধুদের সাথে। আসলে বেড়াতে গেছিল ওই স্কাউন্ড্রাল বদমাইশদের সাথে। আর সেই বেড়ানোটাই দীপার শেষ বেড়ানো। কি হয়েছিল? কি হয়েছিল তা তো ঠিক জানি না, তবে এটুকু বলতে পারি, দীপা was murdered. Murdered? Yes, murdered. কোনো এক অন্য শহরের রেল লাইনের ধারে ওর
ডেড বডিটা পাওয়া গেল, তারপর 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 কি? হাউ ডাজ ইট রিয়েলি ম্যাটার? আমরা তো দীপাকে সারা জীবনের মতন হারালাম না। বিশ্বাস করুন আমি কিন্তু এরকম কোনো গন্ডগোলের মধ্যে জড়িয়ে নেই, বিশ্বাস করুন। না জয়তী, আমি বিশ্বাস করতে পারি না। তুমি এই 1 ঘন্টা আগে আমাকে ওই মামাতো দাদার সাথে আমাকে চিট করার চেষ্টা করেছো। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা কিছু করতে চাই, সামথিং পজিটিভ করতে চান? ইয়েস, আমি করতে চাই, কিন্তু তুমি বারবার আমাকে ঠকাচ্ছ, আমাকে যা তা করে। না, সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে। চলো একটু বেরিয়ে আসি, বুঝলে? আর এখানে ভালো লাগছে না। চলো চলো চলো। মন খারাপ করে কি করবেন বাবু? হ্যাঁ, মেম সাহেব যখন বহাল তবিয়ত মে হ্যাঁ, আপনি কেন ফালতু দুঃখ করছেন? বহাল তবিয়ত মানে? বহাল তবিয়ত মানে মেম সাহেব তো দেখছি খাচ্ছেন, যাচ্ছেন, ঘুরছেন, সাজছেন, বাবুর সাথে ডিনার করছেন। হ্যাঁ বাবু, আমি কি বলি শুনে, औरत लोग होते ही ऐसे हैं। হ্যাঁ, আপনার দিকে তাকাচ্ছে না আর আপনি ফালতু বসে আঁসু বাহাচ্ছেন। হ্যাঁ, আমার কথা শুনেন, ও ভুলে যান মেম সাহেবকে, আঁখ ঘুরিয়ে নিন। तुम्हें बुद्धू है, साला गोंडो मूर्ख है, हमको दरिया में डुबा के अभी हमारा गांव नहीं भाग यहाँ से, भाग। একে হিসেব সব জটিল হয়ে আছে, এখানে আবার জ্ঞান দিতে এসছে। ওয়ান্ডারফুল, বুঝলে? ওই ঝর্ণাটা, বুঝলে, আই মিন অ্যাবসলিউটলি স্প্লেন্ডেড। আচ্ছা, এই ঝর্ণা দেখে কি মনে পড়ে বলো তো? বয়ে যাচ্ছে প্রবল, না, আই মিন প্রবল বেগে বয়ে চলেছে কত কত ভিলেজ, কত কত ভিলেজ। আপনি গ্রামান্তরের কথা বলছেন? ইয়েস ইয়েস ইয়েস, গ্রামান্তরের কত কত গ্রামান্তরের উপর দিয়ে কলকল কলকল ককল ককল কলকল নাদে। ইয়েস 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 ইয়েস, কলকল নাদে। আচ্ছা, আমরা এই ভারতীয় নারী একটা কি সুন্দর একটা কম্প্যারিজন করেছি, তাই না, প্রকৃতির সাথে? এটা ভাবো তো, what a brilliant conception of the Indian woman. ভারত, ভারত। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। না, আমার দ্বারা বোধহয় গান ফান বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা তুমি নিশ্চয়ই গান টান করো নিশ্চয়ই? না না, একদমই না। ও না না, সে তো ঠিকই আছে, ওই গান করাটা কোনো রকমের প্রি কোয়ালিফিকেশন নয়। বসো। তা বুঝলে, আমি এবার না একটু মানে ফ্র্যাঙ্কলি কথা বলবো তোমার সাথে। বিয়ে, এই যে মানে এই কি বলতো, বিয়ে মানে বিয়ের কথা তুমি ভাবো তো? মানে ওই নর্মালি মানে বাচ্চা মেয়েদের যা হয়, মানে ওই বিয়ের কথা নিয়ে ভাবো তো? গুড গুড, দ্যাট ইজ গুড। আমার আমার সেই দুর্ভাগা ভাইজি নিপা, বুঝলে, প্রায় আমার পেছনে লাগতো, আমাকে আমাকে বলতো, আরে দূর, তুমি তুমি হতাশ প্রেমিক। আমার আমার আবার নাকি প্রেম। কি কাণ্ড, কি কাণ্ড। আচ্ছা, তোমারও কি তাই মনে হয়? এই যে ওই বিয়ে না করার কারণ?
মানে কি জানি বলতে পারবো না। আচ্ছা তা তোমার কি মনে হয়, মানে আমি আমি এখনো বিয়ে করতে পারি? তা কার কিরকম জোর তা তো আমি ঠিক, হ্যাঁ না মানে কার কিরকম মনের জোর তা তো আমি ঠিক বলে দিতে পারবো না। ও হ্যাঁ ঠিকই তো বেশ বেশ ঠিক আছে, তুমি তাহলে একটু বিশ্রাম নাও, আমরা খানিকক্ষণ পর বেরোই, বুঝলে? ঠিক আছে, চল চল। কোথায় গেল? জয়তি, কি করবো বলে তো প্রত্যেকবার করে যাবো তো। পিছল নাকি? বলছি পিকবোর্ড এখন কি বলছে? আরে বলছে এখন কলকাতায় ফোন করবে। ও যে করে হোক এই কলটাকে কিন্তু আটকাতে হবে। কি করে আটকাবো? এই কিছু একটা কায়দা করে আটকাতে হবে। ইন দ্য মিন টাইম আমি ওই রানাদা বলে একজনের সঙ্গে পরামর্শ করব ভাবছি। উনি এখানকারই লোক, বুঝেছো? সে আবার কে? ওই আমাদের চিত্তর অফিসেই চাকরি করেন, বুঝেছো? ভীষণ ডেয়ারিং, পরোপকারী, হেল্পফুল এটসেট্রা এটসেট্রা, খুব ভালো লোক। হ্যাঁ, চিত্তর বন্ধু তো? হ্যাঁ। তোমার চিত্ত তো চিত্তির করে চলে গেল, আরেকটা স্যাম্পল এবার। না না শোনো, এই চিত্তটা না একদম একটা আহাম্মক। না না তুমি আমি ভাবছি কি করে এই কলটাকে আটকানো যায়, বুঝেছো? হ্যাঁ শোনো, ও আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি। উনি বলছেন এই লাঞ্চের পর আমাকে 300 মাইল দূরে কোথায় নিয়ে যাবেন, হ্যাঁ প্লেনে করে। তুমি কিছু বললে না? দেখুন আমার কথা শুনছেন উনি? না না না, এই প্লেন ব্যাপারটাকে যে করে আটকাতেই হবে। হ্যাঁ তুমি পিকবোর্ডকে বলো যে প্লেন নয় বাই রোড, প্লেনে উঠলেই তোমার শরীর খারাপ করে, হ্যাঁ বমি পায়, হ্যাঁ এইসব বলে টলে কিছু। আমি ইন দ্য মিন টাইম দেখছি রানাদা কি বলে। হ্যাঁ তোমরা যদি বাই রোড যাও তাহলে আমি কিন্তু তোমাদের পিছন পিছন ওই ধাওয়া করে আমি ঠিক পৌঁছে যাব। আর শোনো, ওই যেখানেই নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে যে করে পিকবোর্ডকে 5-10 মিনিটের জন্য বাড়ি থেকে বাইরে বার করবে, সেই ফাঁকে আমি তোমায় নিয়ে ওখান থেকে হাওয়া। শোনো না, হ্যাঁ। তার চেয়ে ওকে একটু সত্যি কথাটা বলে দাও না গো। উনি তো আর বাঘ নন যে তোমায় খেয়ে ফেলবেন। না আমায় খাবে কেন বলো? আমার ওই চাকরিটা টুপুস করে খেয়ে নেবে, তখন কি হবে বলো? ধুৎ, হ্যাঁ উনি তোমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ? এই তো সেদিন তোমার নাম করে বলছিলেন অফিসের ওই ছোকরাটা আমাকে ডুবিয়েছে। দেখেছো, ডুবিয়েছে। এটা কিরকম কথা? এটা কি ভালোবাসার কথা? এই যা মুখটায় মুখ দেবো। হ্যাঁ কোথায় গেলে? আসছি। কোথায়? আরে এই তো। শোনো বুঝলে, আর বেশিক্ষণ না, আমরা ঠিক লাঞ্চের পর স্টার্ট করব। 2টোতে আমাদের ফ্লাইট, বুঝলে? শুনুন, আমি বলছিলাম কি কি? আমি না একদম প্লেনে উঠতে পারি না। প্লেনে উঠলে না আমার খালি মাথা ঘোরায়, ভীষণ শরীর খারাপ লাগে, খালি বমি পায়। বাবা, এত কিছু হয়? ও তাহলে হ্যাঁ শোনো, তাহলে আমরা কি করব, আমরা বাই রোড যাব, বুঝলে? ট্রেনের অনেক আগেই পৌঁছে যাব। আমার ফোনটা করা হলো না, 1 মিনিট দাঁড়াও। শুনুন, কি? কোথায় যাচ্ছেন? মানে কাকে ফোন করতে যাচ্ছেন? আরে কলকাতায় ফোন করছি, তোমার বাবার অফিসে ফোন করছি। আচ্ছা বলুন তো, আমার বাবাকে এভাবে ফোন করলে না বাবা ঘাবড়ে যাবেন না? তোমার বাবাকে আমি সব বুঝিয়ে বলবো যাতে উনি ঘাবড়ে না যান। আর তাছাড়া উনি তো জানেন তুমি এখানে এসেছো। না না জানেন, কিন্তু এরকম হঠাৎ করে একটা ফোন পেলে একটা মানুষ ঘাবড়ে যাবে না? তারপর ওই যে আমার বাবা না ভীষণ নার্ভাস টাইপের। বেশ, তাহলে আর ফোন করবো না। হয়তো বাবাকে জানাবার তোমার কোনো একটা কিছু প্রবলেম আছে। ঠিক আছে, শোনো, আমি তাহলে একবার ড্রাইভারকে গাড়িটা চেক করতে বলি, অনেক মাইলের ধাক্কা তো। স্যার ভেতরে আসতে পারি? ইয়েস, কাম ইন। স্যার লাস্ট মোমেন্টে প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়ে গেছে। কি ব্যাপার? মানে মিনিস্টার আগামীকাল সকালবেলায় চলে যাচ্ছেন, তাই আপনাকে রিকোয়েস্ট করলেন যদি কালকের মিটিংটা যদি আজকে রাত্রির বেলা আফটার দ্য ডিনার হয় তাহলে ওনার পক্ষে খুব সুবিধা হয়। স্যার একটু দেখুন না স্যার। হ্যাঁ
মিনিস্টার বলে কথা, এরকম লাস্ট মোমেন্টে প্রোগ্রামটা চেঞ্জ হয়ে যাওয়া নর্মাল কিছু নয়। ঠিক আছে, আফটার 10 o'clock I shall go and meet your minister. ও থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। Thank you, Mr. Gupta. স্যার বাই দ্য ওয়ে স্যার, গতকালকে ডিনার পার্টিতে আমাদের ফটোগ্রাফার আছে না, উনি মিস ঘোষের একটা খুব সুন্দর ফটো তুলেছেন। ও, ইফ ইউ তাই? ডোন্ট মাইন্ড, আমি এই ফটোটা মিস ঘোষকে মানে প্রেজেন্ট করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। একটু আমি দেখতে পারি? হ্যাঁ শিওর শিওর শিওর, দেখুন দেখুন। এই তো। বাহ, দেখো দেখো জয়তী, কি সুন্দর লাগছে তোমার। এইটা কিন্তু আমি রাখবো। হ্যাঁ, স্যার 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 ইনভেলপটা। ও হ্যাঁ, ঠিক আছে। ওয়েল, থ্যাংক ইউ মিস্টার ওকে গুপ্তা। স্যার, ওকে থ্যাংক ইউ স্যার। আমি বুঝলে একবার ড্রাইভারকে গাড়িটা দেখে নিতে বলি, ঠিক আছে? সংকট মোচন করো ভগবান, আমি আর পারছি না। আমি বলছিলাম কি রানাদা, দেখ চিত্ত, তুই চুপ করে থাক। হ্যাঁ, এটা তোর 1 কিলো রসগোল্লা গেলা নয়। হ্যাঁ, এই যে বুঝলেন গিদিন বাবু, আমার একটা কথা জানা দরকার। হ্যাঁ বলুন। মানে কথাটা হলো যে আপনার বউকে নিয়ে ওই লোকটা প্লেনে যাচ্ছে না বাই রোডে যাচ্ছে, আমাদের সেই বুঝে প্ল্যানটা করতে হবে। আগে বসির বলছিল। এই বসির আবার কোন পার্টি? পার্টি মানে? মানে কোন দলের? ও, বসির আমাদেরই দলের। বসির বলছিল যে পিক বোট বাই রোড যাচ্ছে। প্ল্যান আমার মাথায় এসে গেছে। এসে গেছে। হ্যাঁ, এই না, এই চিত্ত, তুই কাজ কর, তোমরা পাড়ায় যা, ওখানে লোটনের দোকানে কেষ্ট আর বুধিকে পাবি, ওদেরকে বলবি অ্যাকশনে যেতে হবে। হ্যাঁ, আর না থাক থাক, ওদের না আমরা যাবার সময় তুলে নিয়ে যাবো। এই যে বুঝলে গিদিন বাবু, হ্যাঁ, এই অমন যে রাবণ, হ্যাঁ ওই যে রাবণ, সেই সীতা হরণ করে হজম করে উঠতে পারলো না, আর এ তো আপনার সামনে স্পিড বোট। স্পিড বোট? আরে তাই না, আমি তো বললাম মশাই। না না, পিক বোট, পি.কে. ভট্টাচার্য। দূর মশাই, ওই স্পিড বোট আর পিক বোট একই ব্যাপার। ও আচ্ছা, বলছিলাম রানাদা, এই যে একটু আগে আপনি বললেন না রাবণ আর সীতার ব্যাপারটা, আমাদের কেসটা কিন্তু ঠিক ওই রকম নয়। অফকোর্স একই ব্যাপার। বউ নিয়ে চলে যাবে, হতে পারে সে আপনার ডিরেক্টর, এই ডিরেক্টর তো নয়। ও রানাদা, মানে আপনি যদি একটু আপনার প্ল্যানটা বলতেন তাহলে। অ্যাক্সিডেন্ট? কি ওই অ্যাক্সিডেন্ট করে ল্যাংবোটকে কাবু করে ফেলতে হবে। হ্যাঁ, তার মানে? আরে তার মানে ল্যাংবোট অ্যাক্সিডেন্টে কাবু হয়ে পড়ে থাকবে, সেই ফাঁকে আপনি বউ নিয়ে হাওয়া। না না, এ হতে পারে না। হতেই হবে, এছাড়া উপায় নেই। মাথা ফাটিয়ে হোক, যেরম ভাবেই হোক, ওই ল্যাংবোটকে কাবু করে ফেলে রাখবে, সেই ফাঁকে সীতা উদ্ধার। বলছিলাম রাবণ দা, কি জানো রানাদা, আমি বলছি যে আপনার এই ব্যাপারটা একটু ভেবে দেখুন। মানে গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয়, ভিতরে তো আমার স্ত্রীও থাকবে না, তার যদি কিছু হয়ে যায় তখন কি হবে বলুন? হ্যাঁ হবে, হোক। হ্যাঁ, এই বাঙালি যাত্রা না বউ বউ করেই গেল। আরে মশাই, বউ বললে আরেকটা বিয়ে করতে পারবেন। ইজ্জত, ইজ্জত হলো এটা আগে। এই যে চিত্ত, বিয়ে করিসনি তো? না না না, কিন্তু পরের বছর করিস না, করলে এইরকম অবস্থা হবে। করবো না। না বলছিলাম রানাদা, মানে এর থেকে একটা কম রিস্কি প্ল্যান, মানে একটু কম, একটু ছোট। হ্যাঁ আছে, আছে একটা কম রিস্কি প্ল্যান আছে। এই এখান থেকে 40 মাইল দূরে কাঁচা রাস্তা শুরু হচ্ছে। ওখানে ল্যাংবোটের গাড়ি দাঁড় করিয়ে ওটাকে পেটাতে হবে। মানে আপনি আশেপাশে কোথাও লুকিয়ে থাকবেন, বুঝলেন না? আরে লোকে বলবে ডাকাত আর ছিনতাই পার্টির ব্যাপার। সেই ফাঁকে আমি আপনার বউকে নিয়ে লম্বা। এটা হতে পারে না।
হতে পারে না, হতেই হবে। উপকার যখন আপনি চেয়েছেন এই শর্মার কাছে, আপনি যখন রাজি থাকুন না থাকুন, উপকার আমি করেই ছাড়বো। মানে করেই ছাড়বেন? এই চল চিত্র, আমি রেডি হয়ে আসছি। এই যে আপনিও রেডি হয়ে নেন। বাবু, হ্যাঁ, এই খেলারে চিত্ত, কোথায় যাচ্ছ? এদিকে এসো। হ্যাঁ, এই তোমার উপকার? হ্যাঁ, শালা বউ বাঁচাতে এনে তো বউ মেরে দিচ্ছে রে, মেরে দিচ্ছে। আসলে আসলে খুব পরোপকারী লোক তো, কেমন ভাবছে উপকার করবে তখন করেই ছাড়বে। না না, এটা কোনো উপকার নয়। তুই কি কথা বলছিস? উপকারে বানা বলে গেছিস না? বানা বলে গেছিস? করবে করবে, দেখেছিস, ঠিক করবে। জয়তি, কি টায়ার্ড লাগছে? না মানে সেরম কিছু না, ওই না একটু- না না, শিওর শিওর, তুমি বরঞ্চ একটু রেস্ট নাও। আফটার অল বাঙালি ঘরের মেয়ে তো। না না সেরম কিছু নয়। ও আচ্ছা, তাহলে বেশ, তাহলে চলো আমরা একটু গল্প করি। আমি বুঝলে, আমি ঠিক জানি না আমাদের এই দেখা হওয়ার রেজাল্টটা কি হবে। তা তুমি কি মনে করো? আগে আমি মানে ভালোই তো। ভালোই তো, হ্যাঁ হ্যাঁ, ভালোই তো, ভালোই তো, তা ঠিক। আচ্ছা, মানুষ কি চায় বলো তো? কে জানে কি জানে। না মানে আমি তো ঠিক বলতে পারবো না মানুষ কি চায়। না বুঝলে, আমার 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 মনে হয়, মানুষ চায়, শোনো, আমাকে তোমার কি মনে হচ্ছে বলো তো? কি আবার মানে? না বুঝলে, আমি ভাবছি কলকাতায় গিয়ে একবার তোমার বাবার সাথে দেখা করব। হে ভগবান, এই তুমি আমার কোথায় নিয়ে চলেছো? কি কি কিছু বলছো? না মানে কিছু না। যা বলছিলাম, বুঝলে, আমার এই লাইফটা না কিরকম একটা মিনিংলেস হয়ে দাঁড়িয়েছে। আমার এতগুলো প্রপার্টি, এত টাকা, it doesn't really mean a thing. তোমাকে আমার খুব ভালো লেগেছে জানো। ভাবছি কলকাতায় গিয়ে তোমার বাবাকে বলবো। আমার একটা দায়িত্ব দিন মশাই, আমার একটা দায়িত্ব দিন। আমি নিজে দাঁড়িয়ে তোমার বিয়েটা দেব। কে কে ওখানে? স্টপ! ওরে বাপরে, বেটা কি শেয়ারা জানেন? অন্ধকারে ঘাপটি মেরে সব দিকে নজর রেখেছে। এই অন্ধকারে না বেমাক্কা খানায় পড়ে আমার গোড়ালিটা বোধহয় মচকে গেল রে বাবা। আপনাকে বারবার নিষেধ করেছিলাম এরকম কাজ করবেন না। হ্যাঁ, আরে মশাই, গেছিলাম তো আপনার বউকে ভরসা দিতে। আমি বোঝাতে গেছিলাম যে ভয় নেই, আমি আছি। ওরে বাপরে বাপ। আপনাকে কে বলেছে গিয়ে আমার বউকে ভরসা দিতে? হ্যাঁ, What? আপনি আমার শেখাবেন কখন কি করতে হবে না করতে হবে? সে কথা বলছি না, মানে আপনি যদি একটা ধরা পড়ে যেতেন, একটা সর্বনাশী কাণ্ড হয়ে যেত। ঘোড়ার ডিমের সর্বনাশ তো। এই ধরা পড়বে রান্না চাইছে। হ্যাঁ যাকে আপনার মতো একটা কাবারের সঙ্গে আমি কোনো কথা বলতে শুনাই না। ওরে বাপরে বাপ। এই জন্যই তো বলছি যে এই কষ্টটা বেগমক্কা পেলেন না। পেয়েছি বেশ করেছি। বোটের ওপর ওই ল্যাংবোটকে আমি ছাড়বো না। আপনার ওয়াইফকে আমি ওকে স্ন্যাচ করবোই। স্ন্যাচ? হ্যাঁ স্ন্যাচ, ছিনিয়ে নিয়ে আসবো। আমি ওই ল্যাংবোটকে জলে ধাক্কা দিয়ে ফেলে দেবো। এই না না না, ওসব কিছু করতে যাবেন না। পুলিশ এসে আপনাকে আমাকে দুজনকে তুলে নিয়ে যাবে। নিয়ে যাক। হ্যাঁ নিয়ে যাক। নারীর অপমান আমি সহ্য করবো না। কি বললো ওখানে নারীর অপমান হয়েছে? হ্যাঁ, আপনি কাওয়ার্ড, আপনি থার্ড গ্রেড হাজবেন্ড। এই রে, আপনি জানেন হ্যাঁ, ওই ল্যাংবোটকে আমি দেখেছি আপনার সিনেমাতে হাত পোড়াতে। এই ওতে কিছু হয় না, ওরে বয়স্ক মানুষ, স্নেহবশত হাত রেখেছেন। আমি বলছি হয় ওই ল্যাংবোটকে, পিক বোট, ওই
স্পিড বোটকে আমি ছাড়বো না। আমার রানা আপনার উপকার একদম দরকার নেই রানাদা, আপনি প্লিজ চলে যান, একটা কিছু যাবো না। যাবেন না? যাবো না। একবার যখন বলেছি উপকার করব, আমি করেই ছাড়বো। এই কোথায় যাচ্ছেন? আপনার ওয়াইফকে স্নেহ করতে। এই যাবেন না রানাদা, আরে প্লিজ। ছাড়ুন না মশাই। আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি। আরে ছাড়ুন না আরে মশাই। আমি ধরেই নি, ছাড়বো কি? জয়তি, ওহ এই তো there you are. জয়তি শোনো, রাত 10টা বাজতে আর মাত্র 20 মিনিট আছে। We really need to get to that dinner at the Board of Commerce. Please. আমি বলছিলাম কি, কি? না মানে আমার না গেলে হয়? না গেলে হয়? না না, কেন হবে? না না, don't you know we have both accepted the invitation? আই নো, কিন্তু আমার না শরীরটা খুব খারাপ লাগছে, তাই বলছিলাম আপনি যান, আমি বরঞ্চ একটু রেস্ট করি। কেমন? শরীর খারাপ? মানে তেমন কিছু নয়, ওই একটু গাটা ম্যাচ ম্যাচ করছে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে একটু রেস্ট নাও, বুঝলে? আমি তাড়াতাড়ি গিয়ে ফেরত চলে আসছি, ঠিক আছে? টেক কেয়ার। হ্যাঁ। ও বাই দ্য ওয়ে শোনো, তোমার যদি খিদে পায় আমি বেয়ারাকে বলে যাচ্ছি, খেয়ে নেবে। হ্যাঁ আচ্ছা। জয়তি, বিদ্যুৎটা বেরিয়েছে মনে হচ্ছে তো। হ্যাঁ চলো, এটাই সুযোগ, তাড়াতাড়ি একদম সব রেডি করো, বেরোই এখান থেকে। এক্ষুনি যাবো? হ্যাঁ হ্যাঁ, এই সুবর্ণ সুযোগ বেরিয়ে গেলে আর পাওয়া যাবে না। আচ্ছা শোনো, হ্যাঁ। রাস্তা থেকে কোনো ঝামেলা হবে না তো? ওমা, ঝামেলা কেন হবে? আমি তো আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি, আর তুমি আমার বিয়ে করা বউ, কে আটকাবে? হ্যাঁ কি যে হবে। এই যে মশাই, এই প্রেমলাপটা তাড়াতাড়ি সারুন, সময় যে আর নেই। এক্ষুনি ওই ল্যাংবোর্ড এসে পড়বে, তখন কিন্তু আমাদের খুন খারাপই হয়ে যাবে বলে দিচ্ছি। না, না। আপনি আমাকে কিচ্ছু বলতে পারবেন না। ইনি কে এখানে দাঁড়িয়ে আছেন? আমার নাম রানা চাটুর্যে। হ্যাঁ। আপনার এই থার্ড গ্রেড অপদার্থ স্বামীকে পাহাড় দিতে আমি এখানে দাঁড়িয়ে আছি। একটু ঢুকে দাঁড়ান। হ্যাঁ শোনো না, একটু তাড়াতাড়ি করো না। এই শোনো না, উনি এসে যদি আমাকে খোঁজ করেন? আরে উনি এসে তোমাকে খোঁজ করবেন? এখানে এসে গেলে যে আমায় দেখতে পেলে আমার চাকরিটা চলে যাবে কলকাতায়। আচ্ছা আচ্ছা, শোনো না, ওনাকে একটা চিঠি লিখে রেখে যাই। হ্যাঁ চিঠি? বড় জ্বালালে তো। এই চিঠিতে কি লিখবে? যে তুমি তোমার বিয়ে করা স্বামী গীতিন ঘোষের সাথে পালাচ্ছ? না না, তা কেন লিখবো? লিখবো আমি চলে যাচ্ছি, আমাকে যেন খোঁজাখুঁজি না করেন, আর আমাকে যেন ভুল না বোঝেন। লেখো, তাড়াতাড়ি লেখো, একদম 2 মিনিট। এই যে কি লিখছেন? প্রেমপত্র? ওই ল্যাংবোর্ডকে? সুটকেস গুলো সব মালপত্র তুলেছো? আমি নিয়ে নিচ্ছি, তুমি ব্যাস চিঠিটা রেডি করো। কোথায় গেল সুটকেসটা? বেয়ারা কি আগে তুলে নিয়ে গেছে মনে হচ্ছে। চলো 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 চলো, আমি ওকে ভুলেছিলাম। চলো চলো চলো। রানাদা, হ্যাঁ বলছিলাম কি, অমন উপকার করেছেন, আপনাকে আমি আমার বাপের জন্মে ভুলবো না, আর যেন আপনার সাথে কোনোদিন না দেখা হয়। আসলাম। দুর্গা দুর্গা। এই যাক বাবা, এই এতদিনে না একটা মানুষের উপকার করা গেল। আচ্ছা আপনারাই বলুন, উপকার চাইতে এসেছো রানা চাটুর্যের কাছে, আমি কি উপকার না নিয়ে যেতে দিতে পারি? আরে না না মিস্টার গুপ্তা, সেরকম কিছু নয়। আই থিংক শি ইজ জাস্ট আ লিটল স্ট্রেসড আউট, বুঝলেন? আফটার সাম রেস্ট আই থিংক শি বি অ্যাবসলিউটলি ফাইন। রাইট স্যার, ইউ আর রাইট। জয়তি, কেমন আছো এখন? জয়তি, কোথায় গেল? She's not there. জয়তি, বেড়া বেড়া बेरा जी साहब, মেম সাহেব किधर है? मैं नहीं जानता साहब। আমি যাবার পর কেউ এসেছিল? वो नकली मामा तो दादा आया था क्या? मैं कुछ नहीं देखा साहब। अरे कहे नहीं देखा बुद्धू कहीं का? तुमको हम शूट करेगा। सर, इज देयर इज एनीथिंग रॉन्ग? यस, एवरीथिंग इज रॉन्ग।
I need to contact the local police immediately. চিঠি? শ্রীচরণেশ্বর, আপনার পিতৃপ্রতিম স্নেহের কথা কোনোদিন ভুলবো না। আমাকে ভুল বুঝবেন না, আমি চলে যাচ্ছি, অকারণে খোঁজাখুঁজি করবেন না। প্রণাম জয়তী। Impossible. You can't cheat me. बेरा, बेरा अभी जाओ। वो नकली दादा है ना चित्तरंजन तरफदार, हाँ जाके उस बदमाश को पकड़ के लाओ। ये लो एड्रेस, अभी रखिए। जाओ जाओ। স্যার আমি ব্যাপারটা জানতে পারলে আপনাকে সাহায্য করতে পারতাম স্যার। আরে দূর মশাই, হ্যাঁ, স্যার। আপনি আমার কাজ করার সাহায্য করতে পারবেন। উফ, এই এতগুলো লোক একটা জল জান্ত মেয়ে এইভাবে ভ্যানিশ হয়ে গেল, আর কারণ কোনো জ্ঞান নেই, সবাই ঘুমাচ্ছে। Bloody hell! You people are all responsible for this. Sir, how can I be responsible, sir? I don't know anything about her, sir. I'm sorry, Mr. Gupta. আপনি একটা No problem. আপনি একটা কাজ করুন, বুঝলেন? I need to contact the local police, বুঝলেন? জয়তীকে আমার চাই। আরে কোথায় যাচ্ছেন? কেন এই যে বললেন go and contact the police? Just a minute. এই যে যান, হ্যাঁ স্যার। এই নাম্বারে মিস্টার বিকে আগরওয়ালকে ফোন করবেন, বুঝেছেন? ব্যাংক অফ এশিয়ার জেনারেল ম্যানেজার, ওনাকে বলবেন কি কি বলেছিল? হ্যাঁ, হরিঙ্গাটা ব্রাঞ্চ, ওনারই স্টাফ ব্রজেন্দ্র মোহন ঘোষ। ঘোষ? ইয়েস, আমার কাছে যেন ইমিডিয়েটলি পাঠিয়ে দেন। ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। প্লিজ স্যার। ফাইন স্যার। আমারও নাম বিকে ভট্টাচার্য। এত সহজে আমি তোমাকে ছাড়বো না। যত টাকা লাগুক, যত লোক লাগুক, আই শ্যাল ফাইন্ড ইউ, আই শ্যাল ফাইন্ড ইউ। আমি 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 নিপাকে হারিয়েছি, বাট I'll not lose you. I'll not lose you. I must find you. I must find you. না না স্যার, স্যার, হ্যাঁ বলুন। স্যার আগরওয়াল বললেন ওই হরিণঘাটা বলে কোনো ব্রাঞ্চই নেই স্যার। What? ইয়েস স্যার। সব মিথ্যে বললো। এবার আমি কি করি? মিস্টার গুপ্তা, Yes, sir. শুনুন, সমস্ত রেলওয়ে, হাইওয়ে, স্টেশন, এয়ারপোর্ট সব জায়গায় ফ্ল্যাশ করে দিন, বুঝলেন? জয়তী ঘোষ নামক মেয়েকে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? যান। ও হ্যাঁ, শুনুন, one second. এই যে এই ছবিটা নিয়ে যান, ঠিক আছে? I want an ad in all the leading newspapers of Kolkata. অ্যাডটা আমার কাল সকালে চাই, ঠিক আছে? প্লিজ, hurry up, go. স্যার ইউ ডোন্ট ওয়ারি, স্যার ইউ ডোন্ট ওয়ারি। সাহেব ये लेके आए। Tell me, মামা তো দাদা, where is জয়তী? স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। গড প্রমিস। Shut up! তুমি না মামা তো দাদা সেজে এখানে এসেছিলে? মানে হ্যাঁ স্যার, কিন্তু স্যার বিশ্বাস করুন জয়তী আমাদের বাড়িতে যায়নি। আপনি আমার কথা না বিশ্বাস করলে একটা লোক পাঠিয়ে দেখে দিন। Shut up! Don't try to make a fool of me. আমি কারোর কথা বিশ্বাস করব না। বসো। জয়তীকে যদি আমি না পাই, তোমাকে আমি পুলিশে দেব, और तुम्हारा पैर में मैं डंडा बेरी पड़ाएगा, तुम्हारा नौकरी खत्म कर देगा। साहब मैं बिल्कुल बेगुनाह हूँ, मेरा कोई कसूर नहीं। मेरा नौकरी जाएगा तो मेरे होने वाला बच्चा खाएगा क्या साहब? Get out! I said get out! Hey, তুমি কোথায় যাচ্ছ? এই যে বলুন গেট আউট। বসো। তুমি আমার কাছে জয়তীর জামিন হয়ে থাকবে। জয়তীকে যদি আমি না পাই, তোমাকে আমি পুলিশের হাওলায় দেব, তোমার চাকরি আমি খেয়ে নেব। Bloody liar! স্যার আমি কিচ্ছু জানি না, আপনি আমাকে ভুল বুঝছেন স্যার। Shut up! বুঝছি। আমাকে বিশ্বাস করুন স্যার। No! আমার খিদে পেয়েছে স্যার। খিদে পেয়েছে? দাঁড়াও, খিদে পেয়েছে, হ্যাঁ দাঁড়াও একটু, খানিকক্ষণে পুলিশ আসছে,
তোমাকে আমি পুলিশের ডান্ডার বেড়ি খাওয়াবো, বুঝেছ? ব্যাগ খাওয়াবো, বুঝেছো? রাস্কেল কোথাকার একটা, হ্যাঁ? 100% ইনোসেন্ট, হ্যাঁ? ব্লাডি ফ্রড, হ্যাঁ? আমার চোখে ধুলো দেওয়া, বদমাইশ কোথাকার একটা, ডিসগ্রেস। ঘুম হলো না, এই মহামায়াতে নিয়ে চল ভাই। बदमाश कोताका। अरे तुम इधर क्या कर रहे? तुम्हारा नौकरी अभी तक है? सर आपके मेहरबानी से है। शराब তোমাকে আমি শেষ করে দেবো। तुमको हम दाल कुत्ते से खिलाएगा। साहब मैं बोल रहा हूँ मेरा कोई कसूर नहीं, मुझे छोड़ दीजिए। शराब गेट आउट। अच्छा साहब गेट आउट। এই বসো। bunch of bloody fools। এই গুপ্তা থেকে শুরু করে পুলিশ ফোর্স, হ্যাঁ, একটা জলজান্ত মেয়ে এইভাবে ভ্যানিশ হয়ে গেল and nobody has a clue। bloody hell। come in। আগে আমার নাম বিজেশ চক্রবর্তী। আপনার নামে আমার কোনো কাজ নেই, যা বলা তাড়াতাড়ি বলুন। হারি আপ। আমি ওই খবরের কাগজে বিজ্ঞাপন দেখে ক্যারি অন। মানে আমি জয়তীর বাবা, আপনি কাগজে বিজ্ঞাপন দিয়েছেন তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। না না, এক মিনিট কি নাম বললেন? আগে বিজেশ চক্রবর্তী। হ্যাঁ, তো বিজেশ চক্রবর্তী জয়তী ঘোষের বাবা হয় কি করে? এটা তো খুব সহজ ব্যাপার, এটা বুঝতে পারছেন না? মানে আমার মেয়ে জয়তীর স্বামীর পদবি হলো ঘোষ। স্বামী? না না, জয়তী আমাকে নিজে বলেছে ও আনম্যারিড। আই থিংক ইউ আর ওয়ান মোর মামা তো দাদা। হ্যাঁ, কি মুশকিল, আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। কে, কার মামা তো দাদা? আর আপনি বা কে? আপনাকে বোঝাবার দায়িত্ব আমার নয়। আপনি কেন বিশ্বাস করছেন না যে জয়তী আমার মেয়ে? কিন্তু আমি একটা ব্যাপার ভেবে খুব অবাক হচ্ছি। আমার মেয়ে আর জামাই এখানে বেড়াতে এসেছিল, তবে কি তার কিছু হয়েছে? এক মিনিট, আপনি জানতেন যে আপনার মেয়ে জামাই এখানে বেড়াতে এসেছে? হ্যাঁ, আমার মেয়ে জামাই কোথায়? আর আপনি বা হঠাৎ ওই জয়তীর ছবি কাগজে বিজ্ঞাপন দিয়ে আপনার সঙ্গে দেখা করতে বলছেন কেন? না না না, ওসব ইম্পর্টেন্ট নয়। এর থেকে বড় প্রশ্ন, আপনার মেয়ের হাজবেন্ডের নাম কি? কি করে সে? আগে ও তো কলকাতার মাল্টিপল কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে। মাল্টিপল কনস্ট্রাকশন? হ্যাঁ, কি বলেন? মাল্টিপল কনস্ট্রাকশন? আগে হ্যাঁ। কি নাম? আগে ওর নাম হচ্ছে গীতিন ঘোষ। হোয়াট? আপনি ঠিক জানেন ওই মাল্টিপল কনস্ট্রাকশনের আমারই স্টাফ গীতিন আপনার জামাই? আগে হ্যাঁ। আপনি দাঁড়ান। তার মানে আপনি গীতিনের বস মিস্টার পিকে ভট্টাচার্য? নমস্কার। আই সি, আমি ঠিকই ধরেছিলাম। এই পুরো ব্যাপারটায় একটা গভীর কনস্পিরেসি আছে। মিস্টার চক্রবর্তী, আপনার মেয়ে আমাকে চিট করেছে। সে কি? হ্যাঁ, আপনার মেয়ে আপনার জামাই দুজনে মিলে আমাকে, আমার কোম্পানিকে চিট করেছে। আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না মিস্টার ভট্টাচার্য। ইন ডিউ কোর্স অফ টাইম সব বুঝতে পারবেন। কামিং স্যার। ইয়েস কাম ইন। স্যার পাওয়া গেছে স্যার, পাওয়া গেছে। জয়তীকে পাওয়া গেছে? হ্যাঁ স্যার পাওয়া গেছে। হ্যাঁ স্যার পাওয়া গেছে, কিন্তু শুনুন স্যার, কেসটা খুব সিরিয়াস হয়ে গেছে স্যার। সিরিয়াস? ইয়েস স্যার। না সে কি, ওরা ফিজিক্যালি ভালো আছে তো? আরে স্যার ফিজিক্যালি ভালো আছে। পুলিশ যখন ওই মিস ঘোষকে যখন পিক আপ করে ফ্রম আ কার, তখন একটা ছেলেকেও পাওয়া গেছে স্যার। ওই নাম কি যেন বলছিল স্যার, ওই নাম বলছে, হ্যাঁ স্যার গীতিন ঘোষ বলছে স্যার। আমি জানি মিস্টার গুপ্তা। স্যার শুনুন, কিন্তু ওরা বলছে দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। I know that, Mr. Gupta. I know. You know, sir. Yes. But পুলিশ তো সে কথা বিশ্বাসই করছে না স্যার। আরে দূর মশাই, টু হেল উইথ ইওর পুলিশ। যান গিয়ে পুলিশকে বলুন আমি ওদের বিরুদ্ধে সমস্ত চার্জেস ড্রপ করছি। ওকে।
ওরা এখন কোথায়? স্যার ওরা তো আন্ডার পুলিশ এসকর্ট। আমি ওদের ওই 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 রিসেপশনে বসিয়ে রেখেছি স্যার। ওয়েল ডান, Thank ওয়েল you, ডান মিস্টার গুপ্তা। আপনি আপনি একটা কাজ করুন, বুঝলেন? ইয়েস স্যার, বলুন। ওদের আলাদা আলাদা এই ঘরে পাঠান। ঠিক আছে, ওকে ওকে স্যার। দাঁড়ান, হ্যাঁ স্যার বলুন। এই যে এই বদমাশটাকে নিয়ে যান, যাও। চলো চলো চলো, দেখেছিলাম, চলো চলো। আমি বলেছিলাম না আমি ইনোসেন্ট। তুমি যাবে? চলো চলো। আমি স্যার, আমি ইনোসেন্ট। স্যার ডাল কুত্তা তো তোমার খেলা খাওয়াবে। চলো। মিস্টার চক্রবর্তী, কিছু বুঝতে পারছেন? না। একজন আমাকে আমার কোম্পানির কাজে ঠকিয়েছে, আর আরেকজন আমার মনে আশা জাগিয়েও নিরাশ করল। এ কি বাবা, তুমি এখানে? জয়তী, ভালো আছিস মা? আয় মা, আয় আয় ভেতরে আয় মা। জয়তী, কামিয়া, এটা কি? হ্যাঁ, তোমার বাবা শুধু একমাত্র তোমাকে স্নেহ করতে পারে। হ্যাঁ, আমি কিছু করতে পারি না। তুমি আমাকে এইভাবে চিট করলে। ইউ চিটেড মি। জয়তী কি হয়েছে মা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আপনাকে সত্যি কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু ওই যে ও মিথ্যে অফিসে কথা বলে, মানে অশোকের কথা বলে অফিস থেকে যে ছুটি নিয়েছিল, তাই জন্য ওনা আমাকে সত্যি কথাটা বলতে বারণ করেছিল। আমি তাই সত্যিটা বলতে চেয়েও আপনাকে বলতে পারিনি। আপনি আমায় ক্ষমা করবেন। না, ক্ষমা আমি তোমাকে করতে পারি না জয়। আমি সবকিছু সহ্য করতে পারি না। এই মিথ্যে কথাটা আমি সহ্য করতে পারি না। What the hell do you want? হ্যাঁ, আমার সামনে এইভাবে এসে দাঁড়াতে তোমার লজ্জা করছে না? Your illness was a complete lie. You have cheated me and my company. Hand in your resignation letter immediately. স্যার, To hell with you, sir. Nah, I mean, you liar, you coward. হ্যাঁ, সত্যি কথা বলার সাহস নেই? হ্যাঁ, বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছো? ছি ছি ছি, এরকম চোরের মতন ঘুরেছো? ছি 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 ছি। না, আমি আর I don't want anything else to do with your wife. Please take charge of your wife. স্যার একটু আমার কথাটা একবার বিশ্বাস করুন স্যার, আমি বলছি Please get out with your wife. যাও। এই না, দাঁড়াও, এসো, এখানে এসো। আমার এবার মনে হচ্ছে আমারই চলে যাওয়া উচিত। মিস্টার চক্রবর্তী, আর দাঁড়িয়ে রইলেন কেন? শুনুন, আমাদের বুড়োদের আর এখানে কোনো কাজ নেই, বুঝলেন? আপনি বরঞ্চ গাড়িতে আমার সাথে ব্যাক করুন, পুরো নাটকটা আপনাকে বেশ বুঝিয়ে বলবো। I think that is a very good idea. হ্যাঁ, Let's move. হ্যাঁ, এই যে আমার ফাইলটা কই? হ্যাঁ, বেড়া जी साहब। सुनो, गौर से सुनना। आज से ये दोनों इस कमरे में रहेंगे, ठीक है? कोई परेशानी नहीं होनी चाहिए, और अगर कोई परेशानी हुई वापस आके मैं तुमको शूट करेगा। आप बिल्कुल बेफिक्र होके जाइए, मैं हूं ना, इधर का संभाल लूंगा। आप चलिए साहब। हाँ, ना उठा। চলো একবার ঘোরা হয়ে গেলে আমার বাড়িতে এসো, বুঝলে? তোমার পানিশমেন্টটা আমি ওখানেই দেব, আর সাথে তোমার এই ছোকরাকেও নিয়ে আসবে। ওর চাকরিটা আমি ওখানেই খেয়ে নেব। চলো মিস্টার চক্রবর্তী, আমরা চলুন। দেখলে কিরম হন করে হেঁটে চলে গেলেন, একটা প্রণাম পর্যন্ত করার সুযোগ দিলেন না আমায়। জয় মা কালী, পিগ নোট কেটে পড়েছি। বাঘ তো নয়, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। মোটেই না, তুমি ওনাকে একদম চিনতে পারোনি। ওনার মতো সহজ আর সরল মানুষ হয় না, জানো? বাবা, দুদিনে দেখছি একেবারে পিক বোটের ওপর দরদ উথলে পড়ছে। হ্যাঁ, এখন তো কেটে পড়েছে। চলো, এই তো সাক্ষণ তো এই क्या साहब? बोला था कि नहीं सब ठीक हो जाएगा? हाँ, अभी बेफिक्र।
এরকম একটা দারুণ পারফরমেন্সের পর আসুন আপনাদের সাথে আলাপ করিয়ে দিই নাটকের অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের এবং অন্যান্য সহযোগিতাদের। ছুটির ফাঁদে নাটকের ডিরেক্টর প্রদীপ্ত দত্ত, গীতিনের রোলে অভিনয় করেছেন সৌরভ ব্যানার্জি, জয়তীর রোলে ছিলেন রূপা দত্ত চৌধুরী, পিকভটের রোলে অভিনয় করেছেন অমিত বিক্রম ঘোষ, চিত্ত রোলে অভিনয় করেছেন দীপ্ত সাহা, রানাদা হয়েছিলেন সুদীপ চ্যাটার্জি, মিস্টার গুপ্তা ছিলেন উৎপল নস্কর, বিজেশের রোলে অভিনয় করেছেন অঞ্জন চৌধুরী, আবারও একবার বশিরের রোলে অভিনয় করেছেন প্রদীপ্ত দত্ত। আজকের সাউন্ডে ছিলেন বনশ্রী সেনগুপ্ত, লাইটসে পুষান সেনগুপ্ত, ব্যাকস্টেজে ছিলেন মধুলিকা, সেট ডিজাইনে ছিলেন রুমান সাহা ও রূপা দত্ত চৌধুরী, স্টেজ সেট আপ টিমে ছিলেন স্বরূপ মুখার্জি, সুচি শুভ্র চক্রবর্তী, শিল্পী দত্ত, রুমান সাহা, জুলি, অংশুমান মুখার্জি, সাত্যকী সরকার, মধুলিকা, বনশ্রী সেনগুপ্ত এবং পুষণ সেনগুপ্ত। আমাদের দুজন প্রম্পটার্স অঞ্জন চৌধুরী এবং ধীমান দত্ত চৌধুরী। আমাদের ফুড স্পন্সর্স পাম গ্রোভস। আমি জাস্ট সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এখানে এসে আমাদের পারফরমেন্স দেখার জন্য, চতুরঙ্গকে সাকসেসফুল করার জন্য। আর বিসিডির ওয়ার্কিং গ্রুপ আমাদের সাপোর্ট করেছে এবং একজনের কথা ডেফিনেটলি বলবো, অরুণ মুখার্জি, উনি আমাদের মেন্টর, রত্না আর মৃন্ময়ীর বাবা। আমাদের অনেকগুলো সিন উনি প্রায় ভার্চুয়ালি ডাইরেক্ট করে দিয়েছেন, আমাদের জন্য লিখে দিয়েছেন, আমার এই ড্রেসটাও কিনে পাঠিয়েছিলেন। এতটা উনি প্যাশনেট এই নাটকটার, জেনারেলি আমাদের মেন্টর করার ব্যাপারে।